আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের আজকের যে কোর্সটা সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল লজিক ডিজাইন। হ্যাঁ, তো আমি হচ্ছে লেকচার শাহরিয়ার, আমি আপনাদের কোর্স নিব, আমি আগেই বলেছি এটা। উম, এটা হচ্ছে আপনাদের 3 ক্রেডিটের একটা কোর্স। হ্যাঁ, ওকে। এটা ঠিক আছে। তো এই কোর্সে আপনারা হচ্ছে যেই বই দুইটা মানে যে বইগুলো ফলো করব তার মধ্যে ডিজিটাল ফান্ডামেন্টালস, টিএল ফ্লয়েড, এটা রাইটার। হ্যাঁ, এই রাইটারের বই, আর একটা হচ্ছে ডিজিটাল লজিক এন্ড কম্পিউটার ডিজাইন ফান্ডামেন্টালস, যেটা আর কি মানে ডিজিটাল লজিক ডিজাইনের মরিস ম্যানর যে বইটা, হ্যাঁ সবুজ কালারের একটা বই। এই দুটো হচ্ছে গিয়ে আমাদের মেইন বই থাকবে, টেক্সট বই। আর রেফারেন্স বই হিসেবে আমরা পড়তে পারি সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্সিপালস এন্ড লজিক ডিজাইন, সাহা এন্ড মান্না, এটা রাইটার। আর হচ্ছে গিয়ে ডিজিটাল লজিক ডিজাইন, এটা হচ্ছে গিয়ে আরেকটা আছে বই, সেটা হচ্ছে ব্রায়ান হোলসওয়ার্থ এন্ড ক্লাইভ উডস, এটা। হ্যাঁ, ডিজিটাল ফান্ডামেন্টালস যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা ট্রাই করব যে 10th এডিশন বা 11th এডিশন যেটা, সেটা হচ্ছে গিয়ে ইউজ করার। ওকে। আচ্ছা, তো আপনাদের যে গ্রেডিংটা, হ্যাঁ আপনাদের গত টার্মে অলরেডি করে আসছেন, তো সেমই যে আপনাদের ক্লাস পারফরমেন্স আর অ্যাটেন্ডেন্সের উপরে আপনাদের 5% এন্ড 5 মানে 5% অ্যাটেন্ডেন্স, 10% হচ্ছে গিয়ে আপনাদের মার্ক হবে টোটাল মার্কের। দেন ক্লাস টেস্ট যেগুলো নেওয়া হবে প্লাস অ্যাসাইনমেন্ট যদি নেওয়া হয়, তো সেটার উপরে হচ্ছে গিয়ে 20% হবে। মিড টার্মের উপরে হচ্ছে গিয়ে আপনাদের হবে 10%, যেটা হচ্ছে 45 মার্কের একটা পরীক্ষা হয়। আর ফাইনাল এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে ওভারঅল এর হচ্ছে 60%। তো আপনারা খেয়াল করে দেখেন, এই 100%-এর মধ্যে 60% কিন্তু টার্ম ফাইনালে, এন্ড বাকি হচ্ছে 40% কিন্তু আপনাদের ক্লাস পারফরমেন্স, ক্লাস টেস্ট, মিড টার্ম। দ্যাট মিনস ফাইনালের আগে আপনারা 40% মার্ক কিন্তু আপনারা এখানে অ্যাচিভ করতে মানে অ্যাচিভ করার একটা খুব ভালো চান্স আছে, তাই না? সো আপনারা যদি এই টার্ম ফাইনালের আগে এই পার্টটুকুতে যদি আপনারা ফোকাস করেন, হ্যাঁ মানে এই 40%-এর মধ্যে অ্যাটলিস্ট যদি 35% বা এরকমও যদি আপনারা ইয়ে করার অ্যাচিভ করার ট্রাই করেন, দেন আপনাদের কিন্তু টার্ম ফাইনালে মানে খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, এটা মানে একটা ভালো মার্ক অ্যাচিভ করা, একটা খুব প্রেশার কমে যায়। নর্মালি হচ্ছে কি আমরা যারা এমআইএসটি তে পড়েছি তারা এই বিয়েটা ফলো করতাম আর কি। মানে এটা কাইন্ড অফ কি বলবো, একটা সিম্পল ট্রিক্স এর মতো, যে আমরা এটাতে আগে যদি ভালো করি দেন আমাদের এইখানে আসলে ওভারঅল প্রেশার খুব কমে যায়। অনেকে যেটা করে এখানে হাল ছেড়ে দেয়, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে তারা এই পরীক্ষাটাতে ভালো মানে খুব কষ্ট হয়ে যায় তাদেরকে ভালো হচ্ছে গিয়ে একটা রেজাল্ট আউটপুট দিতে। ঠিক আছে, সো আমরা হচ্ছে ট্রাই করব এই জিনিসগুলোতে আগে হচ্ছে গিয়ে মিড টার্ম, ক্লাস টেস্ট এন্ড ক্লাস পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স, হ্যাঁ এই জিনিসগুলোতে ফোকাস করার। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্স অবজেক্টিভস। মানে কোর্স অবজেক্টিভস মানে হচ্ছে কি আমরা আসলে এই কোর্সটার শিখার অবজেক্টিভটা, তাই না? মানে আমরা আসলে কি কি শিখবো। সো আমরা জানি সবাই যে হচ্ছে গিয়ে এটাতে হচ্ছে গিয়ে যারা ইন্টার করে এসেছেন সবচেয়ে ভালো জানি যে এখানে বুলিয়ান অ্যালজেব্রা আছে। তো আমরা হচ্ছে কি এখানে বুলিয়ান অ্যালজেব্রার যত রকমের যে বিভিন্ন রকমের থিওরেম আছে সেগুলো জানবো, এবং এই থিওরেম গুলো কিভাবে আমরা হচ্ছে গিয়ে বুলিয়ান ফাংশন যেগুলো আছে, খুব কমপ্লেক্স কিছু ফাংশন, সেগুলোকে অ্যাপ্লাই করে সেটাকে কিভাবে আমরা আরো সিম্পলিফাই করতে পারি। ডিজিটাল লজিকের মেইন জিনিসটাই কিন্তু সিম্পলিফাই করা, তাই না? লজিক চিন্তা করে ডিজাইনটাকে যতটা সিম্পল করা যায়। ওকে। তারপরে গতকালকে আম, আচ্ছা একটু আমি যখন বলবো একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে, ঠিক আছে? মানে অনলাইন ক্লাস তো আমি আসলে বুঝতে পারি না ওকে যে স্যার। মানে আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। ওকে। সো গতকালকে যাদের সেকশন এ যাদের হচ্ছে ল্যাব ছিল, তারা কিন্তু দেখেছেন আইসি একটা জিনিস, তাই না? আইসি। তো আইসি গুলো কি আসলে ইন্টিগ্রেটেড সার্কিট। ওই একটা ছোট্ট আইসির মধ্যে আমরা কি দেখেছিলাম, 4টা গেট ছিল। আমরা যদি এন্ড গেটের আইসিটা দেখেছি যারা, 4টা গেট ছিল ভিতরে। নট গেটের আইসির মধ্যে 6টা গেট। দ্যাট মিনস এরা কি করছে দেখুন, দেখেন এরা হচ্ছে গিয়ে মানে মানে লজিক অ্যাপ্লাই করে জিনিসগুলোকে আরো ছোট করছে। আমরা এই যে ল্যাপটপ এখন ইউজ করি, হ্যাঁ এর আগে
ল্যাপটপ ইউজ করার আগে মানে যে কম্পিউটার ছিল একদম শুরুতে যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে, বিশাল বিশাল কম্পিউটার ছিল। আর এখন সেগুলো আস্তে আস্তে ছোট হতে হতে মানে আমরা এখন ক্যারি করতে পারি ল্যাপটপ। সাউন্ড করছে কে? আচ্ছা। তো যেটা বলছিলাম যে আমরা যখন হচ্ছে এই ডিএলডি আসলে মেইন ইয়েই হচ্ছে যে যত রকমের হচ্ছে বুলিয়ান থিওরেম আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা যতটা সিম্পল করতে পারি ডিজাইন গুলোকে, কমপ্লেক্স ডিজাইন গুলোকে। হ্যাঁ, তো দেন আমরা হচ্ছে দেখবো যে এই বুলিয়ান অ্যালজেব্রার যে থিওরেম, হ্যাঁ, এগুলো ছাড়াও মানে এগুলো দিয়ে তো হচ্ছে আমরা সিম্পলিফাই করতেই পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে কার্নো ম্যাপ। এই কার্নো ম্যাপ ইউজ করে হচ্ছে গিয়ে আমরা এই আমাদের যখন অনেকগুলো ভ্যারিয়েবল থাকবে ফাংশনের মধ্যে, তখন ওই ভ্যারিয়েবল গুলো এই বুলিয়ান অ্যালজেব্রা যে থিওরেম আছে সেগুলো অ্যাপ্লাই করে সিম্পলিফাই করা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কার্নো ম্যাপ ইউজ করে ওই ফাংশনটাকে সিম্পলিফাই করি। ওকে, এটা আমরাও দেখবো, এটা খুবই ইন্টারেস্টিং। দেন বিভিন্ন রকমের কম্বিনেশনাল সার্কিট আছে, দ্যাট মিনস হচ্ছে অ্যাডার, সাবট্রাক্টর, হ্যাঁ, দেন কোড কনভার্টার, এনকোডার, ডিকোডার, দেন মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, দেন এই যে রম, র্যাম, এগুলো হচ্ছে কি আমরা দেখবো যেগুলো আসলে কিভাবে কাজ করে, এইসব কিছু দেখবো। দেন কিভাবে আমরা হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপের নাম শুনেছি নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে, রাইট? তো এই ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে কাউন্টার ডিজাইন করা যায়, ক্লক মানে কাউন্টার কি 0 1 2 3 এরকম করে করে যে কাউন্ট করে, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে গিয়ে এরকম ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে ডিজাইন করা যায়। আমরা এগুলো দেখবো, খুবই ইন্টারেস্টিং। এগুলো সবকিছু ল্যাবেও হচ্ছে ইমপ্লিমেন্ট করা হবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে রেজিস্টার আর কাউন্টার, মানে আরো একটা হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে গিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এই কোর্সে। আচ্ছা, তো এতক্ষণ অনেক কিছুই বললাম। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার যে 1। হ্যাঁ, সেই চ্যাপ্টার 1-এ হচ্ছে গিয়ে আমাদের মেইনলি আসলে আমরা যে টপিক গুলো কভার করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা ল্যাপটপ, একটা মানে ডিজিটাল যে কোনো একটা সিস্টেম, হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে যে কোনো ইনফরমেশন আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের নাম্বার সিস্টেম আমরা শিখবো এখানে। দেন অ্যারিথমেটিক অপারেশনস আছে কিছু, বাইনারি, এটা দেখবো। দেন হচ্ছে গিয়ে এই যে নাম্বার সিস্টেম গুলো এর মধ্যে কি কনভার্সন, হ্যাঁ, যে লাইক বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, এরকম যে কনভার্সন গুলো আছে, বেস কনভার্সন, আমরা সেটা শিখবো। দেন আমরা শিখবো যে কমপ্লিমেন্টস জিনিসটা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সাইন বাইনারি নাম্বারস, বাইনারি কোডস, বাইনারি ডেসিমাল কোডস, বিভিন্ন রকমের কোডস আছে, এগুলো সব আমরা ইন ফিউচার ইনশাল্লাহ দেখবো। Okay? তো আজকে আমরা মেইনলি আসলে সে মানে কভার করার ট্রাই করব কমপ্লিমেন্টস পর্যন্ত, দ্যাট মিনস এখান পর্যন্ত কমপ্লিট করার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে আমাদের মেইন কোর্সটা শুরু করতে যাচ্ছি। সবাই কি আছি আমার সাথে? Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. ঠিক আছে, তো আশা করা যাচ্ছে এই কোর্সটা খুব ভালো হবে। আমার জার্নি যেটা, হ্যাঁ, আমার জার্নিটা আপনাদের সাথে খুব ভালো যাবে, আপনাদেরও আমার সাথে জার্নিটা খুব ভালো যাবে। ঠিক আছে? ওকে, সো বিসমিল্লাহ বলে আমি শুরু। তো ফার্স্টেই হচ্ছে আসলে ডিজিটাল লজিক ডিজাইনের যে ইন্ট্রোডাকশন সেটা। তো গতকালকে যে যারা ল্যাব করেছেন তারা মোটামুটি কিছু আইডিয়া হয়েছে। হ্যাঁ, তো আমিও হচ্ছে কি এখানে কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করি। যারা গতকালকে ল্যাব করেন নাই তাহলে হচ্ছে কি একটা আগামীকালকে যাদের ল্যাব তাদের জন্য ইজি হয়ে যাবে মোটামুটি একটু অ্যান্সার করা বিভিন্ন কোশ্চেনের। হ্যাঁ, তো ডিজিটাল লজিক ডিজাইনটা আসলে যেটা মিন করে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, আমরা যখন কম্পিউটার দেখি বা ভিডিও গেমস বা যে আমাদের ডিজিটাল ওয়াচ, এই যে এগুলোর হচ্ছে কি ডিজাইনিং রিলেটেড। এটা মানে এগুলোর ডিজাইনিং কে হচ্ছে কি নিয়ে তারা কনসার্ন, এবং এখানে যেসব লজিক গেটস আছে সেগুলোকে কি কতটা ইজি, এফিশিয়েন্ট আর অপটিমাইজড ওয়েতে বানানো যায়, হুম, সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল লজিক ডিজাইনের মেইন কনসার্ন। ওকে, তো
এই ডিজিটাল লজিক ডিজাইন কথা যখন যখন বলছি, তার মানে আমাদের একটা টার্ম চলে আসে আরেকটা, সেটা হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম। হ্যাঁ, তো একটা ডিজিটাল সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেটাতে লজিক গেটস, ফ্লিপ ফ্লপস, শিফটস, রেজিস্টার্স, এই জিনিসগুলো মানে আছে। ওকে, যেমন একটু আগে আমি যেরকম কোর্স অবজেক্টিভে দেখছিলাম যে আমরা কি কি শিখছি, লজিক গেটস, ফ্লিপ ফ্লপ, দেন শিফট রেজিস্টার, এই টপিক গুলো কিন্তু ছিল, তাই না? সো একটা ডিজিটাল ডিজিটাল সিস্টেমের বলতে আসলে এই জিনিসগুলোর কম্বিনেশনে একটা সিস্টেমকে বোঝায়। এবং কম্পিউটার হচ্ছে গিয়ে এর একটা বেস্ট এক্সাম্পল, হ্যাঁ, ডিজিটাল সিস্টেমের। কম্পিউটার যদি বলি তাহলে হচ্ছে আপনারা ভাষাটা ভালো মতো বুঝবেন। এবং আমি আহ, এখানে খেয়াল করেন একটা ডিজিটাল সিস্টেম, হ্যাঁ, একটা ডিজিটাল সিস্টেমে এই জিনিসগুলো আছে। এন্ড ডিএলডি এর মেইন টার্গেট হচ্ছে যে যতটা অপটিমাইজ, যতটা এফিশিয়েন্ট ওয়েতে এই জিনিসগুলোকে মানে ডিজাইন করা, যাতে হচ্ছে এইগুলো মানে আস্তে আস্তে আরো কিন্তু সাইজে ছোট হয়ে যাচ্ছে, তাই না? যেমন এই যে বলছিলাম যে কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে, হ্যাঁ, তখন যেরকম সাইজ ছিল এখন কিন্তু তার থেকে অনেক ছোট হয়ে গেছে। আমরা এখন এটা লিটারালি ব্যাগে ক্যারি করতে পারি, তাই না, ল্যাপটপে। তো এই জিনিসগুলো আসলে এরকম ডিজিটাল লজিক ডিজাইনের কারণে এই এগুলোর ইন্টারনাল যে ডিজাইন আছে, সার্কিট আছে, সেগুলোকে খুব এফিশিয়েন্ট আর অপটিমাইজড ওয়েতে ডিজাইন করতে করতে এরকম একটা আজকের আমরা অবস্থায় এসেছি। And নিশ্চয়ই ইন ফিউচার আরো গুলো আরো অনেক ইয়ে হবে, ভালো আরো অনেক অপটিমাইজড হবে, তাই না? যেমন মোবাইলের কথা যদি বলি, মোবাইলও হচ্ছে কি ছিল যখন একদম শুরুতে ছিল, আবিষ্কার হয়েছিল আর কি, একটু বিশাল একটা লম্বা ভারী একটা ডিভাইস ছিল, সেটা এখন আস্তে আস্তে একদম স্লিম হয়ে গেছে, তাই না? সো আমরা বুঝতে পারছি যে আসলে ডিজিটাল লজিক ডিজাইনের মানে গুরুত্বটা কতটুকু আমাদের আইটি এই সেক্টরে। তো একটা ডিজিটাল সিস্টেমের, হ্যাঁ, সবচেয়ে মেইন একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে যে কোনো একটা ইনফরমেশনের যে ডিসক্রিট এলিমেন্ট গুলো আছে, সেই ডিসক্রিট এলিমেন্ট গুলোকে নিয়ে একটা সাম মিনিংফুল কিছু একটা ক্রিয়েট করতে পারে। যেমন যদি আমি বলি যে 2, দেন 3, 7, এগুলো কি এক একটা ডিজিট আলাদা, তাই না? ডিসক্রিট কিছু এলিমেন্ট, তিনটা। তো এগুলোকে আমরা কি করতে পারি, যে আমরা এগুলোকে একসাথে যখন করব, লাইক তখন আমাদের এটাকে কি বলতে পারি আমরা, 237, আমাদের যদি ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা এটাকে কি বলতে পারি, 237 একসাথে বলতে পারি না? একটু Yes, কাইন্ডলি sir. রেসপন্স করতে হবে Yes, যেহেতু, sir. ঠিক আছে? সো এই 237 এটা তার মানে কি, আমি এইমাত্র কি বললাম যে যে কোনো একটা ইনফরমেশনের যে ডিসক্রিট এলিমেন্ট গুলো আছে সেগুলোকে নিয়ে সে কি করতে পারে, একটা মিনিংফুল কিছু একটা ক্রিয়েট করতে পারে, যেটা যেমন এই 237টা ডিজিটাল কম্পিউটার কি করে, নিউমেরিক্যাল যে যে ক্যালকুলেশন গুলো আছে সেখানে হচ্ছে ইউজ করে। হ্যাঁ, ঠিক তেমন ভাবে যেমন আমি যদি বলি যে লেটারে অ্যালফাবেট কি আছে, যেমন ডি, দেন ও, জি, হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে কিছু ডিসক্রিট এলিমেন্ট, তাই না? বাট এগুলোকে যখন আমি একসাথে করবো, ডগ, সাপোজ ডগ লিখলাম, তাই না? তখন কি হয়ে যাবে, বা আমি যদি বলি গড, জিওডি, গড। সো এই জিনিসগুলো তখন এক একটা মিনিংফুল কিছু একটা ক্রিয়েট হচ্ছে, রাইট? তো ডিজিটাল Yes. সিস্টেমের আসলে মেইন ইয়েটাই এটা যে সে এরকম ডিসক্রিট এলিমেন্ট গুলোকে নিয়ে সে মিনিংফুল কিছু একটা ক্রিয়েট করতে পারে। ওকে, আচ্ছা। সো এখন এই যে আমরা বললাম এতক্ষণ ধরে যে এই ডিসক্রিট এলিমেন্টের কথা, তো এই ডিসক্রিট এলিমেন্ট গুলো এই ডিজিটাল সিস্টেমে, হ্যাঁ, তো আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই রিপ্রেজেন্ট করা হয় ফিজিক্যাল এন্টিটি ইউজ করে। ফিজিক্যাল হচ্ছে গিয়ে এন্টিটি ইউজ করে, সেটাকে হচ্ছে গিয়ে বা সেটার একটা ইয়ে হচ্ছে সিগন্যাল। আমরা যে সিগন্যাল ইউজ করি, আমরা হচ্ছে গিয়ে এই যে এই ডিসক্রিট এলিমেন্ট গুলো আছে সেগুলোকে একটা ডিজিটাল সিস্টেমে রিপ্রেজেন্ট করি হচ্ছে এই ফিজিক্যাল এন্টিটির মাধ্যমে, সেটা হচ্ছে সিগন্যাল। তো এই সিগন্যালটা আসলে কি, অ্যাকচুয়ালি সিগন্যালটা হচ্ছে গিয়ে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, সাপোজ এটা একটা ফাংশন, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু এনি প্যারামিটার। দ্যাট মিনস এখানে প্যারামিটার কি হতে পারে, টাইম, টাইম হতে পারে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে। দ্যাট মিনস এমন একটা প্যারামিটারের সাপেক্ষে, হ্যাঁ, আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি
যে কোনো একটা প্যারামিটার, সাপোজ সময় সাপেক্ষে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যে ভ্যারিয়েশন হচ্ছে, হুম, সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটা ফাংশন, এটা এই ফাংশনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, এন্ড সিগন্যাল হচ্ছে সেটা। যেমন গতকালকে যেমন হচ্ছে গিয়ে বলছিলাম যে অ্যানালগ সিগন্যালের কথা। অ্যানালগ সিগন্যালটা কি হয়, সময়ের সাথে সাথে কি হয়, ভ্যালু গুলো চেঞ্জ হতে থাকে না, Yes, sir. Yes, sir. তাই না? তো সময়টা কি আমাদের হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, এন্ড সময়ের সাথে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি চেঞ্জ হচ্ছিল অ্যানালগে, ভোল্টেজ, রাইট? ভোল্টেজটা চেঞ্জ হচ্ছিল বেসিক্যালি। তো সময়ের সাথে যে ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ। তো এই সময়ের সাথে এই যে ভোল্টেজটার যে চেঞ্জ, হ্যাঁ, সেটাকে হচ্ছে কি আমরা একটা ফাংশন দিয়ে সাপোজ রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ এটা একটা ফাংশন, যে অথবা আমরা যদি বলি সাইন এক্স, এফ এক্স ইজ ইকুয়াল টু কি সাইন এক্স বা কজ এক্স, এগুলো দিয়ে কি আমরা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? সো সময়ের সাপেক্ষে যে কোনো একটা ফিজিক্যাল এই কোয়ান্টিটি, সাপোজ ভোল্টেজ বা কারেন্ট, এইটার যে ভ্যারিয়েশন, হ্যাঁ, যে ভ্যারিয়েশনটা, সেটাকে হচ্ছে গিয়ে আমাদের আসলে সিগন্যাল বলে। ওকে, তো আমাদের যে ডিজিটাল সিগন্যাল আসলে তার মানে কি, আমরা যেটা জানি যে দুই ধরনের সিগন্যাল আছে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ, তো আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ওয়ার্ডটা কি ডিজিটাল, রাইট? তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে ডিজিটাল সিগন্যাল ইউজ করা হবে। হুম, এই যারা যারা হচ্ছে জানে না যে অ্যানালগ সিগন্যালটা আমরা যে যে মাত্র বললাম যে একটা কন্টিনিউয়াস ভ্যালু দেয়, হ্যাঁ, আর ডিজিটাল সিগন্যাল যেটা, সেটা আমাদেরকে একটা ডিসক্রিট ভ্যালু দেয়, দ্যাট মিন্স হচ্ছে কন্টিনিউয়াস না। সাপোজ একটা পার্টিকুলার টাইম রেঞ্জে যে একটা মাত্র ভ্যালু দিবে, হ্যাঁ, একটা ইউনিক ভ্যালু দিবে ভোল্টেজের, দেন আরেকটা হচ্ছে কি, দেন এরপরের একটা ধরেন ফার্স্ট সেকেন্ড যেটা, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ডে সেটা একটা ইউনিক একটা ভ্যালু দিচ্ছে, দেন সেকেন্ড সেকেন্ডে আরেকটা ভ্যালু দিচ্ছে, এরকম করে হচ্ছে কি ডিসক্রিট কিছু ভ্যালু দিবে। ওকে, আমরা হচ্ছে কি পরে ছবি দেখবো, যে তাহলে হচ্ছে কি জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আর বেসিক্যালি আসলে কি হয় যে অ্যানালগ সিগন্যালেরই আমরা যদি ডিসক্রিটাইজেশন করি, তখন সেটা আসলে আমাদের ডিজিটাল সিগন্যাল, সেটাই হচ্ছে গিয়ে আসলে আমাদের ডিজিটাল সিগন্যাল বেসিক্যালি। যেমন এই ছবিটা যদি আমি দেখি, যে এই যে মোস্ট ন্যাচারাল কোয়ান্টিটিস দ্যাট উই সি আর অ্যানালগ এন্ড ভ্যারি কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এন্ড এখানে আমরা খেয়াল করে দেখি যে সময়ের সাথে সাথে, এটা হচ্ছে গিয়ে আমাদের সময়, আর এটা হচ্ছে গিয়ে সাপোজ টেম্পারেচার বা যে কোনো একটা কিছু, হ্যাঁ, টেম্পারেচার বা ভোল্টেজ যদি বলি। সো এখানে আমরা খেয়াল করে দেখি যে সময়ের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, রাইট? ভ্যালুগুলো কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হচ্ছে। আর ডিজিটাল সিস্টেম কি করে, ডিজিটাল সিস্টেমটা হচ্ছে মানে প্রত্যেকটা এই অ্যানালগ সিগন্যালেরই হচ্ছে গিয়ে ডিসক্রিট ভ্যালুগুলোকে তারা, মানে ডিসক্রিট ভ্যালুটাই হচ্ছে কি আমাদের আসলে ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সিগন্যাল। এখানে এই ছবিটা একটু যদি দেখি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমি যদি খেয়াল করি, সময়টা এখানে হচ্ছে কি আমাদের প্যারামিটার, এখানে আমাদের অ্যানালগ সিগন্যালটা এরকম কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে সাপোজ, রাইট? কন্টিনিউয়াস ইন ভ্যালু এন্ড টাইম। আর এখানে দুই ধরনের সিগন্যাল আছে, একটা হচ্ছে গিয়ে অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস। এটা এখন আমাদের মাথা ঘামানোর কিছু নাই, বাট এখানে খেয়াল করে দেখেন যে এখানে যেটা কন্টিনিউয়াস ছিল, এখানে কি হচ্ছে, এই টাইম রেঞ্জে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, তাই না? দেন এইটুকু রেঞ্জে, এই টাইম রেঞ্জে সেটা আরেকটা জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে। এই 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 লেভেলে কি ভ্যালুগুলো কনস্ট্যান্ট না? Yes, sir. দেন এই টাইম রেঞ্জে আবার একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, দেন এই টাইম রেঞ্জে আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু, এরকম করে হচ্ছে গিয়ে তার মানে। বাট এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে, হ্যাঁ, আমাদের কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ কন্টিনিউয়াসলি অ্যানালগের ক্ষেত্রে। আর অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস হচ্ছে গিয়ে আমাদের এখানে যদি আমি দেখি যে এই টাইমে, এইটুকু টাইমে আমাদের হচ্ছে গিয়ে যে ভ্যালুটা, হ্যাঁ, এখানে আবার দেখেন এই পুরোটুকু টাইম, এটা কিন্তু এই সময়টা ডাবল, তাই না? মানে এখানে সিঙ্ক্রোনাসলি কিন্তু ভ্যালুগুলো যাচ্ছে না। বাট এটার ক্ষেত্রে আমি যদি দেখি যে এই টাইম রেঞ্জে যতক্ষণ মানে যতটুকু যেই ভ্যালুটা ছিল, হ্যাঁ, মানে যতক্ষণ মানে এইটুকু পর্যন্ত যেই টাইমটা ছিল, এখানেও সেম টাইম, এখানেও সেম টাইম, এরকম করে করে হচ্ছে কি লাইক সিঙ্ক্রোনাস ওয়েতে ডেটা গুলো যায়। হুম, মানে একটা পার্টিকুলার টাইম রেঞ্জে
যে ডেটাটা হচ্ছে পাঠায় সেটা হচ্ছে গিয়ে ফিক্সড ডেটা। আচ্ছা, এখন এটা যদি আমি দেখাই, এটা হচ্ছে গিয়ে একটা সিস্টেম যেখানে আমাদের ডিজিটাল ডেটা আর অ্যানালগ ডেটা, মানে ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল দুইটার হচ্ছে একটা মিক্স ইউজ হয়, রাইট? যেমন এটা একটা যদি সিডি ড্রাইভের কথা আমরা চিন্তা করি, তো এটা হচ্ছে কি আমাদের একটা, এটা সিডি ড্রাইভের মধ্যে আমাদের কি থাকে, একটা সিডি প্লেয়ার থাকে। এই সিডি প্লেয়ারের মধ্যে যেই আমরা কি সাপোজ স্টোর করে আছি মুভিজ বা গান, যে কোনো কিছু, তো এই জিনিসগুলো আসলে আমরা হচ্ছে ডিজিটালি, মানে ডিজিটাল যে ডেটাটা সেটাকে হচ্ছে কি আমরা এখানে স্টোর করে রাখি। হ্যাঁ, এটা দ্যাট মিনস হচ্ছে ডিজিটাল ডেটা কি, যে 1 0, মানে এই যে এরকম এই ছবিটা যদি আমরা খেয়াল করি, এটা কি দেখা যাচ্ছে ছবিটা? Yes, sir. দেখা যাচ্ছে। এই সিডি ড্রাইভের মধ্যে, এই সিডি প্লেয়ারের মধ্যে ডেটাগুলো এরকম এই যে ডিজিটালি হচ্ছে স্টোর করা থাকে, রাইট? তারপরে কি হয়, আমরা যখন এই এটাকে, হুম, আমরা সাপোজ এটা চালিয়ে হচ্ছে গিয়ে গান শুনতে চাচ্ছি এক স্পিকারে। হ্যাঁ, সো স্পিকারের জন্য তখন আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে কি আমাদের সাউন্ড, সাউন্ড কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, সো এটার জন্য আমাদের তার মানে কি করতে হবে, এই ডিজিটাল ডেটাটাকে আমাদের, সরি, ডিজিটাল যে সিগন্যালটা সেটাকে আমাদেরকে অ্যানালগ সিগন্যালে ট্রান্সফর্ম করতে হবে। তো সেটার জন্য আমাদের কি হয়, একটা কনভার্টার আছে, সেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তো সেটা কি করতেছে আমাদের, এই যে এইটাকে, এই ডিজিটাল ডেটাটাকে অ্যানালগে মানে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, কনভার্ট করে দিচ্ছে। দেন এইটাকে আমাদের আবার কি করে, যে এটাতে কিছু নয়েজ থাকতে পারে বা আহ, যে কোনো মানে কিছু হচ্ছে গিয়ে ঘাটতি থাকতে পারে সিগন্যালটায়, তো তখন সেটাকে কি করে, এই এই একটা অ্যাম্পলিফায়ার আছে, এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে সাউন্ড বাড়ায়, বা এটা যত নয়েজ আছে হয়তো রিমুভ করে দিয়ে দেন আমরা এটাকে ফাইনালি কি করে স্পিকারে পাস করে দেয়, তখন হচ্ছে কি সেটাকে আমরা শুনতে পাই। এটা একটা মানে এক্সাম্পল, যে আমাদের ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যালের যে মিক্স একটা ডিভাইস। এটা এটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা যে সার্কিট ইউজ করি সেটাতে শুধুমাত্র দুইটা স্টেপ থাকে। গতকালকে আপনারা যারা করেছেন ল্যাব তারা দেখেছেন না, মাত্র দুইটা স্টেপ, হয় হাই অথবা লো, দ্যাট মিনস 0 অথবা 1। ইয়েস স্যার দেখেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আসলে 0 আর 1 মানে হচ্ছে ভোল্টেজের দুইটা ডিফারেন্ট লেভেল। দ্যাট মিনস একটা হচ্ছে কি যে 0 ভোল্টেজ আর একটা হচ্ছে +5 ভোল্টেজ, মনে আছে? ওই জি স্যার। জি স্যার। +5 ভোল্টেজটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে যে ইয়াতে যেটা এখানে হচ্ছে গিয়ে আমরা 1 ধরি নর্মালি, আর 0 যদি হয় মানে লো ভোল্টেজ যেটা সেটাকে হচ্ছে কি আমরা 0 ধরি। হ্যাঁ, আর এই যে এই হাই আর লো এগুলোকে হচ্ছে কি আসলে এই স্টোর করার জন্য ভ্যারিয়েবল ইউজ করা হয়। হ্যাঁ, এই যে ডিজিটাল সিগন্যাল এগুলোকে হচ্ছে স্টোর করার জন্য ভ্যারিয়েবল ইউজ করা হয়। আর এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মাত্র দুইটাই ভ্যালু আছে, দুইটা ডিসক্রিট ভ্যালু আছে, 0 অথবা 1। এই 0 অথবা 1 আমি একটু আগে যে দেখিয়েছিলাম না একদম শুরুতে, যে ডিসক্রিট ভ্যালু লাইক 2, দেন 3, দেন 7, এগুলোকে আমি মিক্স করে আমি কি একটা মিনিংফুল কিছু একটা বানাতে পারি, 237, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখানেও যেমন আমি দেখি যে এখানে আমাদের ডিজিটাল যে সার্কিট ইলেকট্রনিক্স সেখানে দুইটা ডিসক্রিট ভ্যালু থাকে, জাস্ট 0 এবং 1। এই দুইটা ডিসক্রিট ভ্যালুর কম্বিনেশন, বিভিন্ন রকমের কম্বিনেশন করে আমরা কি করতে পারি, ইনফরমেশন হচ্ছে কি স্টোর করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন রিপ্রেজেন্ট করতে পারি আমাদের একটা সাপোজ ডিজিটাল যে সিস্টেম কম্পিউটারে। এটা কি বোঝা গেছে এখন, যে আমি কেন আসলে ডিসক্রিট ভ্যালুর এই টার্মটা নিয়ে এসেছিলাম? জি স্যার। আচ্ছা, তো এখানে দুইটা জাস্ট, এই যে এই দুইটা ভ্যালু থাকার কারণে এটাকে হচ্ছে কি আসলে কি বলা হয়, বাইনারি ভ্যালু বলে। বাইনারি বলে, দুই, যেহেতু গতকালকে যে ম্যাডাম বলেছিলেন না যেখানে 0 আর 1 দুইটা আছে, দ্যাটস বাইনারি। যদি একটা থাকতো জাস্ট স্টেট, তাহলে সেটাকে কি বলতো, ইউনারি, রাইট? আচ্ছা,
কিন্তু স্যার যদি খালি একটা স্টেট থাকে তাহলে তো আমরা সেই একটা স্টেট ইউজ করে কোনো ডাটা ট্রান্সমিট করতে পারবো না। বুঝিনি। যদি খালি একটাই স্টেট থাকে তাহলে তো আমরা সেটা কোনো ডাটা ট্রান্সমিট করতে পারবো না। একটা স্টেটের যেমন একটা এক্সাম্পল ছিল যে হচ্ছে একটা কি ছিল, কলিং বেল। হ্যাঁ, তো এই ধরনের আহ, ইয়েতে হচ্ছে গিয়ে এই একটা ডেটার এই কনসেপ্টটা ইউজ করা যায় কলিং বেলের। কিন্তু স্যার কলিং বেল তো দুইটা আছে, একটা অফ একটা অন। আচ্ছা, একটা স্টেটের একটা স্টেট দিয়ে তো আসলে কিছু করা তেমন আসলে যাওয়ার কথা না, তাই না? মানে জাস্ট এখানে তো আসলে একটাই সেটাই তো স্টেট। স্যার। হ্যাঁ সরি, আমি আসলে খেয়াল করিনি। কলিং বেল তো আসলে দুইটা স্টেট, একটা হচ্ছে জাস্ট অন করে আবার অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো বাইনারিতে আসলে এই প্রত্যেকটা ইয়েকে হচ্ছে নাম্বারকে, সিঙ্গেল নাম্বারকে বিট বলে, হ্যাঁ? বা বাইনারি ডিজিট যেটা, এটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে বিট। হ্যাঁ, তো এই বিট এর ভ্যালু হচ্ছে কি হয় 0 অথবা 1 হবে, যেটা আসলে রিপ্রেজেন্ট করে কি, যে এখন এই যে আমরা বলতেছি যে 1 কে হচ্ছে আমরা হাই ভোল্টেজ, যে হাই ভোল্টেজ সেটাকে আমরা 1 ধরতেছি, আর লো ভোল্টেজকে আমরা 0 ধরছি, তাই না? তো এই কনভেনশনটাকে হচ্ছে কি আসলে বলা হয় পজিটিভ লজিক। হ্যাঁ, আর যদি আমরা হচ্ছে গিয়ে এরকম করতাম যে হাই ভোল্টেজটাকে 0 আর লো ভোল্টেজটাকে হচ্ছে 1, এই লজিকে ধরতাম, ওইটাকে হচ্ছে গিয়ে বলা হইতো যে নেগেটিভ লজিক। ক্লিয়ার? তো আমরা বেসিক্যালি আসলে আমাদের অবভিয়াসলি আমরা যেটা সুবিধা হয় হিউম্যানের, যে হাই ভোল্টেজটাকে আমরা 1 ধরি আর লো ভোল্টেজটাকে 0 ধরি, দ্যাটস হচ্ছে গিয়ে আমরা এখানে এ করছে আসলে পজিটিভ লজিক, এই কনভেনশনটা ইউজ করবো অলওয়েজ। ওকে। এখানে এই জিনিসগুলো আমি বলেছি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন এই ছবিটা, আমি একটু আগে বলছিলাম না যে অ্যানালগ সিগন্যালেরই হচ্ছে ডিসক্রিটাইজেশন হচ্ছে কি আসলে ডিজিটাল, আপনি ডিজিটাল সিগন্যাল। হুম, তো এখানে এখানে খেয়াল করেন যে এইটুকু সাপোজ এইখান থেকে এই সময়টুকু পর্যন্ত আমাদের কি একটা টাইম রেঞ্জ। হ্যাঁ, তো এই টাইম রেঞ্জে আমি খেয়াল করে দেখি অ্যানালগের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে না কন্টিনিউয়াসলি? Yes, sir. রাইট। তো আমরা এখন কি করব, আমরা এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের এখানে একটা এরকম একটা সাপোজ সিস্টেম আছে। হ্যাঁ, তো এখানে আমরা কি বলতেছি যে আমার যদি ভোল্টেজের ভ্যালুটা সাপোজ 1 থেকে 0.6 এর মধ্যে পড়ে, তখনই আমি কি করব, সেটাকে হাই ধরবো, হাই ভোল্টেজ। হাই মানে কি 1, একটু আগে দেখে আসছি। জিনিসটা কি বুঝা গেছে? Yes, sir, বুঝে গিয়েছে। তার মানে এখানে খেয়াল করে দেখেন এই যে এইটুকু এইখান থেকে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভ্যালুটা এই যে 1 থেকে 0.6 এর মধ্যে আছে না, বা 0.5, 0.6, এখানে এই এই রেঞ্জে যেই ভ্যালুগুলোই থাকবে, এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সেটাকে আসলে আমি কি বলতেছি, এই রেঞ্জটুকু আসলে হাই। সো দ্যাটস ওয়াই আমি কি করতেছি, এইটুকু রেঞ্জ পর্যন্ত এখানে আমি এটাকে হাই ধরছি শুধু 1। জিনিসটা কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ঠিক সেম ভাবে এখানেও এইটুকু থেকে এইটুকু পর্যন্ত আমি কি বলতেছি যে 0. সাপোজ 4, 0.4 থেকে আমি যদি হচ্ছে গিয়ে 0 এই পর্যন্ত যে ভ্যালুটা থাকবে সেটাকে আমি ধরবো হচ্ছে লো। রাইট? সো এই জন্য আমি কি করতেছি, এখান থেকে মানে যখনই মানে এখানে চলে আসছে এই যে এই ভ্যালুটা, তখনই সেটা কি হয়ে গেল, লো হয়ে গেছে। এই পুরো যতগুলো ভ্যালু আছে এখানে এসে দেখলো যে এখানে এই রেঞ্জে পড়ছে, তার মানে লো হবে, দ্যাট মিনস এখানে এটাকে লো করে দিচ্ছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টকে কি করে দিচ্ছে, যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়তেছে তার মানে সেটাকে লো করে দিচ্ছে, দ্যাট মিনস 0 করে দিচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার? Yes, sir. সো এইভাবে হচ্ছে কি আমরা আসলে কি করি যে আমরা এই অ্যানালগ থেকে আসলে অ্যানালগের আসলে ডিসক্রিটাইজেশন হচ্ছে এই ডিজিটাল, এই যে এরকম করে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারছি। স্যার তাহলে থ্রেশহোল্ড রিজনটা কি স্যার? আচ্ছা, থ্রেশহোল্ড রিজনটা হচ্ছে মানে এটা এমন একটা থ্রেশহোল্ড, দ্যাট মিনস হচ্ছে 0.6 থেকে 0.4। হ্যাঁ, এটার মাঝখানেই দেখেন আমাদের কি হচ্ছে, পুরো স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, লাইক Yes, এখান sir. থেকে একদম এখানে চলে আসতেছে। সো এটা হচ্ছে একদম লাইক মানে একদম থ্রেশহোল্ড, দ্যাট মিনস হচ্ছে আমাদের মানে সহ্যের সীমা,
দ্যাট মিনস এটা একদম এখান পর্যন্ত যখনই চলে আসতেছে যে 0. এই যে 1 থেকে সাপোজ 0.6 এ, তাই না? 6 এর একটু পরে যখন চলে আসতেছে তখনই কি হয়ে যাচ্ছে আমার, মানে স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের এটাকে আসলে কি বলছে। আবার এখানের ক্ষেত্রেও যখনই 0.5 থেকে যখনই 0.4 এর দিকে যাবে, হ্যাঁ, মানে এই রেঞ্জের, সরি মানে 0.4 বা 0.5 যখন আসবে তখনই কি হয়ে যাচ্ছে, থ্রেশহোল্ড, তাই না? দ্যাট মিনস তখনই হচ্ছে আমাদের এই এই ওই টাইমটাতে আমাদের এই যে স্টেট চেঞ্জ হয়ে গেল, এই যে এইটুকু। এটাকে বোঝা গেছে? স্যার এটাকে কি আমরা 0 বা 1 কোনো একটাতে ফেলতে পারি না স্যার? না না তাহলে না। তখন কি হয় মানে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, হ্যাঁ। তো এখানে একটা হচ্ছে এরিয়া থাকে যেটা হচ্ছে কি আসলে থ্রেশহোল্ড এরিয়া বলে, যে মানে একটু রেঞ্জ দেওয়া থাকে যে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তখনই হচ্ছে কি আমাদের আসলে এই স্টেটটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, তখনই ঠিক তখনই স্টেটটা চেঞ্জ হবে, দেন হচ্ছে আবার এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ এই যে ভ্যালুটা থাকবে লো, দেন আবার যখন এখানে আবার যখন থ্রেশহোল্ডে চলে আসবে তখন সেটা আবার হাই হয়ে যাবে। এরকম করে করে হচ্ছে গিয়ে জিনিসটা যাবে। ওকে, স্যার তাহলে 0.5 ভোল্টটাকে আমরা কোন রিজিয়নে রাখবো? 0.5টাকে তো থ্রেশহোল্ড রিজিয়নে আছে। না স্যার, মানে বাইনারি মডেলে কোথায় রাখবো? বাইনারি মডেলে এটা হচ্ছে গিয়ে মানে বুঝি নাই, বাইনারি মডেলে কোথায় রাখবেন? স্যার, আমাদের যে রাইট সাইড যে দুটো গ্রাফ দেয়, একটা হচ্ছে আমার অ্যানালগ আর একটা ডিজিটাল, মানে যেটা বাইনারি হিসেবে করা 1-0। স্যার তাহলে এই মডেলের ক্ষেত্রে আমার যে 0.5 ভোল্টের যেটা, সেটা আমরা কোথায় রিপ্রেজেন্ট করছি? এটা আমরা এখানে রিপ্রেজেন্ট করছি না তো, আমরা জাস্ট বলছি যে জাস্ট এইটুকু ভ্যালুর মধ্যে যখনই থাকবে ভোল্টেজটা, হ্যাঁ, মানে এর মাঝে যাই থাকবে তখন কিন্তু আমাদের জাস্ট ওইটুকুতে আমাদের স্টেটটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা 0.4 হোক বা 0.5 হোক বা 0.6 হোক, সেটা আমাদের আসলে সমস্যা নাই, হ্যাঁ। বাট এই রেঞ্জের মধ্যে যখনই আসবে তখনই সে কি করবে, স্টেটটা চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এরপরে যা এখানে আছে, এখানে কি তাহলে স্যার সিগন্যাল লস হইতে পারে না স্যার, এই ট্র্যাকে যেহেতু আমরা ধরতেছি না? হ্যাঁ অবশ্যই, কজ আমাদের এখানে তো আসলে এটা কিন্তু মানে এটার সাথে তো আসলে এটা তেমন কি বলবো, এখানে যখন কন্টিনিউয়াস ভ্যালু, এখানে কি আমাদের ডিসক্রিট ভ্যালু না, জি স্যার। তাই না? সো একটু তো অবভিয়াসলি মানে ডাটা ইয়ে হবে, মানে বুঝা গেছে? স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা লেফট সাইডে স্যার দেখতে পাচ্ছি থ্রেশহোল্ড রিজিয়ন হচ্ছে 0.4 থেকে 0.6 পর্যন্ত। স্যার রাইট সাইডে যে স্যার ডিজিটাল গ্রাফটা আছে, ওখানে স্যার থ্রেশহোল্ডে স্যার দুটো নির্দিষ্ট পয়েন্ট দেখা যাচ্ছে। সেটা কি দুটো পয়েন্ট থাকে, একটা রেঞ্জ একটা রিজিয়ন? আমি কথাটা বুঝতে পারিনি, আর ক্লিয়ারলি বলবেন? স্যার, স্যার আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি স্যার নেক্সট থ্রেশহোল্ড স্লাইড রিজিয়নটা। নাকি এই ছবিটা? স্যার এই ছবিটা। এই ছবিটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার, স্যার থ্রেশহোল্ড রিজিয়ন হচ্ছে স্যার 0.4 থেকে 0.6 পর্যন্ত। হুম, স্যার রাইট সাইডের গ্রাফে স্যার নিচের গ্রাফটাতে স্যার আমরা থ্রেশহোল্ড, সরি স্যার, স্পিড যখন চেঞ্জ হচ্ছে স্যার ওটা দুটো নির্দিষ্ট পয়েন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে এটা হচ্ছে আউটপুটটা, মানে এই যে এই ছবিটা দেখাচ্ছে, হ্যাঁ। এখানে জাস্ট আমি বলছি যে এই ছবি ওয়াইজ, হ্যাঁ, যে আচ্ছা এখানে এটা তো আমরা কনভার্ট করতেছি। সো এটা আসলে রিপ্রেজেন্ট করছে যে এখানের এই এই ছবিটা, যে এখানে আসলে আমাদের যতক্ষণ না ভ্যালুটা 1 থেকে আসলে 0.6 পর্যন্ত থাকে, তখন আমি এই ছবির ক্ষেত্রে এইটুকু হচ্ছে আমাদের হাই হাই ভোল্টেজ, ঠিক আছে। এন্ড এখানে যখনই আমাদের এই হাই ভোল্টেজটা যখন আমাদের এই রেঞ্জের মধ্যে থাকবে তখন আমি সেটাকে কি করে দিব, ডিজিটালের ক্ষেত্রে এটা হচ্ছে হাই হিসেবে থাকবে। বুঝা গেছে? এন্ড এই ছবিটার সাথে আমি যদি এই ছবিটা কম্পেয়ার করি তাহলে খেয়াল করে দেখেন যে 1 থেকে 0.9 পর্যন্ত, দ্যাট মিনস 1 বা 0.9 এটুকু থাকলে হচ্ছে আমাদের এটা কি হাই হয়ে আছে, তাই না? দেন এই মাঝখানে এটুকু আসলে কোনো কিছু নাই। দেন আবার লো এর ক্ষেত্রে আবার হচ্ছে গিয়ে 1 মানে 0.0 থেকে 0.1 এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের লো। এটার কারণটা হচ্ছে মানে সিগন্যাল একটু হচ্ছে ডিস্টর্ট হইতে পারে, মানে যে কোনো কারণে একটু হচ্ছে গিয়ে উঠা নিচা করতে পারে, হ্যাঁ, উপর নিচ করতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটু রেঞ্জ দেওয়া, যে 1 থেকে 0.9 যদি থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ ধরছি, আর এটা হচ্ছে লো ভোল্টেজ ধরছি। এন্ড এই দুইটা ছবি দেওয়া হয়েছে যে এইটা থেকে এটাতে কনভার্টের জন্য।
ঠিক আছে? Yes, sir. এটা রিপ্রেজেন্ট করছে এইটাকে, হ্যাঁ, আর এটা রিপ্রেজেন্ট করছে এইটাকে। And আমরা হচ্ছে এইটা থেকে এটাকে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি এইটা ফলো করে। স্যার হায়ার লো ভোল্টেজ রেঞ্জটা কি স্যার চেঞ্জ হতে পারে? কোনটা বুঝি? ভোল্টেজ রেঞ্জ কি স্যার চেঞ্জ হতে পারে? ভোল্টেজ রেঞ্জটা মানে এক একটা সাপোজ মানে কি বলবো, ডিজিটাল যেই ডিভাইস গুলো আছে, হ্যাঁ, ওইটা এক একটা ইয়ের জন্য এক এক রকম, হ্যাঁ, এই রেঞ্জটা। বাট একটা পার্টিকুলার যদি ডিভাইসের কথা বলি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই জিনিসটা ফিক্স, হ্যাঁ, এই রেঞ্জটা ফিক্স। ঠিক আছে? প্রত্যেকটা সাপোজ আমি যদি বলি একটা ফ্লিপ ফ্লপের কথা যদি বলি ফিউচারের জন্য দেখবেন, হ্যাঁ, বা যে কোনো একটা গেটের কথা যদি বলি সেই প্রত্যেকটা গেটের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে ফিক্স করা, হ্যাঁ, যে এই পার্টিকুলার গেটের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে এই রেঞ্জটুকু হচ্ছে গিয়ে হাই হবে, এই রেঞ্জটুকু লো হবে, এইটা। এগুলো সব হচ্ছে গিয়ে ওরা সব এক্সপেরিমেন্ট করে এগুলো মানে ফিক্স করা আছে। ওকে, সো চেঞ্জ হওয়ার আসলে চান্স খুব কম একটা পার্টিকুলার, আমি যদি হচ্ছে গিয়ে ডিজিটাল ডিভাইসের কথা যদি বলি। ওকে স্যার। আচ্ছা, আমরা নেক্সট পেজে, আমাদের অনেক কিছু বাকি। কয়টা বাজে? 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, গতকালকে যে স্যার বলছিলেন না যে কেন হচ্ছে কি আমরা ডিজিটাল সিগন্যাল ইউজ করি, কেউ কি একজন সেকশন এ থেকে কেউ একজন বলতে পারবেন? মানে অ্যানালগ সিগন্যালের আসলে প্রবলেমটা কি? এখানেও লেখা আছে মোটামুটি। যে এটাকে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝিনি। অ্যাকুরেট থাকে না স্যার সবসময়। রাইট। আর আপনার আইডি কত? স্যার 91। স্যার ডিজিটাল সিগন্যালটা কস্ট এফিশিয়েন্ট হয় অ্যানালগের তুলনায়। আরেকটা মেইন একটা রিজন ছিল। স্যার রিজেনারেশনের কথা বলা হয়েছিল আমাদের, যে ডিজিটাল সিগন্যালটা রিজেনারেট করে বাট অ্যানালগ সিগন্যালটা দেখা যায় আস্তে আস্তে ওটা শেষ হয়ে যায় একটা টাইম। স্যার ডিজিটাল সিগন্যালের জন্য স্যার আমাদের হচ্ছে দুইটা ভেরিয়েবল, মানে দুই পেজ নাম্বার দ্বারা আমরা প্রকাশ করতে পারি, বাট অ্যানালগ এর ক্ষেত্রে অনেক মানে আমাদের ভেরিয়েশন নাম্বার লাগে, এই জন্য স্যার ডিজিটাল ইউজ করা বেটার। আচ্ছা আচ্ছা, আপনার দুইজনের আইডিটা একটু বলুন। আমার রোল 17। 17? হ্যাঁ 17। আচ্ছা, আর আরেকজন যে ছিল 74। ওকে। আচ্ছা, সবচেয়ে মেইন যে রিজনটা এটা হচ্ছে যে অ্যানালগ সিগন্যাল ক্যান বি হাইলি এফেক্টেড বাই নয়েজ। এটা বলেছিল না যে আমরা যখন সাপোজ অ্যানালগ সিগন্যালকে যখন পাস করি তখন হচ্ছে মানে নয়েজ দিয়ে এফেক্টেড হয়ে যায়, হ্যাঁ, বাট ডিজিটাল সিগন্যালে এই জিনিসটা আসলে ওভাবে হয় না। তো অ্যানালগ সিগন্যালটা এখন কি হয়, সাপোজ একটা নয়েজ হচ্ছে অ্যানালগ সিগন্যালে অ্যাড হয়ে গেছে, সাপোজ এই ছবিটার ক্ষেত্রে যদি বলি অ্যানালগ সিগন্যালের সাথে একটু সাপোজ নয়েজ অ্যাড হয়ে এই জিনিসটা হয়তো একটু সাপোজ কমে গেছে বা বেড়ে গেছে এরকম কিছু একটা। ঠিক আছে? সো এটা যেহেতু সময়ের সাথে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সো আমি আসলে এখানে ট্র্যাক রাখতে পারি না যে কোন পার্টিকুলার পয়েন্টে আমার আসলে হচ্ছে নয়েজটা অ্যাড হয়েছে। ঠিক আছে? জিনিসটা মানে জিনিসটা খুবই ডিফিকাল্ট যে অ্যানালগ সিগন্যালস কন্টিনিউয়াসলি যেহেতু হচ্ছে সময়ের সাথে চেঞ্জ হতে থাকে, সো কোন পার্টটা আসলে নয়েজ দ্বারা ইনফেক্ট হচ্ছে সেটা আসলে আইডেন্টিফাই করা খুব টাফ। আর ডিজিটাল সিগন্যালটা আসলে ইজ মোর অ্যাকুরেট, হ্যাঁ। এবং এখানে আমরা ডিজিটাল সিগন্যালে আমরা সামনে দেখবো এই চ্যাপ্টারে যে যদি কোথাও কোনো ইরর হয়, মানে ডেটা আমরা যখন একটা ডিজিটাল সিগন্যাল যখন ট্রান্সমিট করি একটা ডিভাইস থেকে আরেকটা ডিজিটাল ডিভাইসে, তখন যদি কোনো ডেটা চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি, অথবা কারেক্টও করতে পারি। সেটার জন্য আমরা শুরুতে দেখলাম না যে কিছু কোডস ছিল, তো ওই কোডস ইউজ করে হচ্ছে কি আমরা ওই ডিজিটাল সিস্টেমের মানে ক্ষেত্রে হচ্ছে মানে এই ইরর গুলোকে ইজিলি হচ্ছে গিয়ে ডিটেক্ট করতে পারি।
হ্যাঁ, এটা আমরা দেখবো যে কিভাবে এই জিনিসটা হয় নেক্সট ক্লাসে, মানে আজকে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালটা আসলে প্রসেসিং করাটা খুব সিকিউর, তার কারণ আমরা এখানে আরেকটা দেখেছিলাম টপিক যে এনকোডিং করা যায়, ডিকোডিং করা যায় খুব ইজিলি। হ্যাঁ, মানে বাইনারি সিগন্যাল যেটা, সেটাকে হচ্ছে গিয়ে মানে যে ডিজিটাল ইনফরমেশন যেটা আর কি, এগুলোকে আমরা কি করি, বাইনারি নাম্বার দিয়ে হচ্ছে স্টোর করি বা রিপ্রেজেন্ট করি। তো এইগুলোকে আসলে খুব ইজিলি এনক্রিপ্ট করা যায়, এনক্রিপ্ট করে বা এনকোড করা যায়, দেন হচ্ছে কি আমরা এটাকে ট্রান্সমিট করতে পারি। তো এটা কি হয়, আমাদের সিগন্যালটা কি সিকিউর হয়, ঠিক আছে। বাট অ্যানালগের ক্ষেত্রে এই এনক্রিপশন বা ডিক্রিপশন প্রসেসটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি, আমরা ডিজিটাল সিগন্যালটাকে খুব লং ডিস্টেন্সে ট্রান্সমিট করতে পারি, তার কারণ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে লং ডিস্টেন্সে ট্রান্সমিট করতে গেলে সেটা আসলে নয়েজ দিয়ে এফেক্ট হওয়ার চান্স খুব বেশি থাকে বিভিন্ন প্রাকৃতিক যেই জিনিসগুলোর কারণে। হ্যাঁ, দেখা যায় কি যে তোমার অ্যানালগ সিগন্যালটা দুর্বল হয়ে গেছে এই নয়েজের কারণে, বা নয়েজের কারণে হচ্ছে গিয়ে ইনফেক্ট হচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। এসব কারণে হচ্ছে গিয়ে অ্যানালগ সিগন্যালটা আসলে অতভাবে ইউজ করা হয় না। ডিজিটাল সিগন্যালটা এই জন্য হচ্ছে এইসব সুবিধার কারণে আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যালটা আসলে বেসিক্যালি ইউজ করে থাকি। হুম। আচ্ছা, আমি এই টপিকে যাওয়ার আগে আপনারা যদি কোনো ব্রেক চান। জি স্যার, 5 মিনিট স্যার। আচ্ছা, 5 মিনিট ব্রেক দেওয়ার আগে আমি তাহলে একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। কয়জন আছে? 70। আচ্ছা, এই পর্যন্ত যা করলাম মোটামুটি কি ক্লিয়ার হয়েছে, যে মানে আমরা আসলে ইন্ট্রোডাকশন পার্টটা? ইয়েস স্যার। জি স্যার। এই আলহামদুলিল্লাহ। স্যার শিফট আর ফ্লিপ ফ্লপ কি স্যার? কি বুঝিনি? স্যার শিফট আর ফ্লিপ ফ্লপ কি বলছে, মানে কি বুঝেছে? এগুলো নিয়ে আমরা ডিটেইল হচ্ছে পরে পড়বো। হ্যাঁ, এটা এখন আসলে পড়বো না, ঠিক আছে। এটা শিফট হচ্ছে রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টার হচ্ছে কি ওইটা যেটার মধ্যে আমরা আসলে ডেটা স্টোর করি। হ্যাঁ, আপনারা মনে শুনে থাকবেন যে একটা কম্পিউটারের ক্ষেত্রে একটা স্টোরেজের জন্য হচ্ছে রেজিস্টার ইউজ করে, তাই না? তো শিফট জি স্যার। রেজিস্টার হচ্ছে কি ওরকম হচ্ছে কি একটা মানে স্টোরের জন্য, ডেটা স্টোরের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, 2019 ব্যাচের 86 কে আছি, 2021 ব্যাচের আইডি 4, 6, Yes, sir. 8, তারপরে হচ্ছে 10, Yes, sir. 12, প্রেজেন্ট স্যার। 14, 16, Yes, sir. 18, সরি 16 কি প্রেজেন্ট? Yes, sir. সরি, 18। এই আপনারা একটু তাহলে দেখবেন, হ্যাঁ, আমি আবার ভুলে কাউকে মানে কেউ প্রেজেন্ট দিচ্ছে আমি আবার অ্যাবসেন্ট করে না দিই, ঠিক আছে। আমি জন্য শেয়ার করে আসছি। 20, Present, sir. 24, Yes, sir. 26, Present, sir. 28, Present, sir. 30, Present, sir. 34, 36, Yes, sir. 38, 40, Present, sir. 38 অ্যাবসেন্ট ছিল।
38 অ্যাবসেন্ট, ঠিক আছে। 40 তো প্রেজেন্ট, Yes, 42, Yes, sir. 44, Present, sir. 48, 48 present, sir. 50, 60, Yes, sir. 62, sir. Present, sir. এ প্রেজেন্ট দিল কে? Sir, 50 present. 50 প্রেজেন্ট, Sir, 50 present. Ji, sir. আচ্ছা। 60, 38. 38 কি প্রেজেন্ট? Yes, sir. আচ্ছা। 60, 62, Present, sir. Sir, 60 present দিয়েছিল, 60, sir. sir. 60. আচ্ছা, আমি তো বারবার জিজ্ঞেস করবো। আচ্ছা, 64, Present, sir. 66, Present, sir. 68, Present, sir. 70, Present, sir. 74, 74 present, sir. 75, 75 present, sir. 76, Present, sir. 80, Yes, sir. 84, 84 present, sir. 86, 86, 90, 90 present, sir. 92, 92 present, sir. 94, Yes, sir. 96, Present, sir. 98, 98 present, sir. 100, Present, sir. 102. Present, sir. Okay. তো আমি একটু আবার উপর থেকে যাচ্ছি, হ্যাঁ, যদি কেউ অ্যাবসেন্ট থাকেন আমাকে কাইন্ডলি বলবেন। দেখ ওকে, আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আমাকে একটু জাস্ট আরেকবার হচ্ছে কি সবাই একটু বলেন, আমি হচ্ছে ম্যানুয়ালি একটু হচ্ছে নিয়ে নিই, হ্যাঁ, আমি পরে হচ্ছে কি এখানে এন্ট্রি করে দেবো। আচ্ছা, আইডি 19 ব্যাচে 86 অ্যাবসেন্ট। আচ্ছা, 4 আইডি 4, 6, Yes, sir. 8, 10, Yes, sir. 12, Present, sir. 14, 16, Yes, sir. 18, 20, Present, sir. 24, Yes, sir. 26, Present, sir. 28, Present, sir. 30, Present, sir. 34, 36, 36, 38, স্যার 36 তো আগে প্রেজেন্ট দিয়েছিল স্যার। আচ্ছা, 38, Present, sir. 40, Present, sir. 42, Yes, sir. 44, Present, sir. 48,
50 স্যার 48 ও প্রেজেন্ট দিয়েছিল স্যার আচ্ছা সম্ভবত ওই ব্রেকে 50 গিয়েছে প্রেজেন্ট 60 প্রেজেন্ট ছিল 62 Present, sir. 62. 64 64 66 Present, sir. 68 Present, sir. 70 Present, sir. 74 Present, sir. 75 Present, sir. 76 Present, sir. 80 Yes, sir. 84 86 Present, sir. 90 Present, sir. 92 Present, sir. 94 Yes, sir. 96 96 ছিল না Sir. Hello. 98 100 Present, sir. 102 Present, sir. ঠিক আছে 98 ছিল ছিল আচ্ছা আমি সেকশন Sir, 36 present, sir. হ্যাঁ আমি প্রেজেন্ট দিয়েছি আচ্ছা সেকশনে আপনারা হচ্ছে গিয়ে 5 মিনিটের একটা ব্রেক নিতে পারেন আচ্ছা সেকশন বি হ্যাঁ সেকশন বি এর হচ্ছে 29 Yes, 20 sir. ব্যাচের I'm present, sir. দেন হচ্ছে 21 ব্যাচের 1 Present, sir. 3 Present, sir. 5 7 9 Present, sir. 11 Yes, sir. 15 Present, sir. 17 Present, sir. 19 sir. বুঝিনি Present, sir. আচ্ছা 21 Present, sir. 23 Present, sir. 29 Present, sir. 31 Present, sir. 33 Sir, 33, yes, sir. 35 35 Yes, sir. 41 Present, sir. 43 Yes, sir. 47 47 present, sir. 49 Present, sir. 61 Present, sir. 63 63 67 67 কেমনটা আছে 69 Present, sir. 73 Present, sir. 79 77 Present, sir. Oh. 77 79 present Present, sir. 81 Present, sir. 85 85 87 Present, sir. 89 Present, sir. 91 Yes, sir. 93 Present, sir. 95 Present, sir. 97 Yes, sir. 99 Present, sir. 101 Present, sir. 105 Present, sir. 107 Yes, sir. okay Sir, roll 7. Sir, 7 present জি স্যার। আচ্ছা আপনারা একটু আচ্ছা আমার মনে হয় ব্রেক মোটামুটি হইছে অ্যাটেন্ডেন্সটাই আসলে ব্রেকের মতোই কাজ করছে আমরা তাহলে শুরু করে দিই তাই না যত জলদি শুরু করবো তত জলদি শেষ হয়ে যাবে স্যার রোল 7 কি দিছেন? হ্যাঁ রোল 7 আমি দেওয়া আছে আচ্ছা সবাই কি আছে Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে স্যার অ্যাটেন্ডেন্স কি আবার নেওয়া হবে এই ক্লাসের জন্য? হ্যাঁ লাস্ট একটু আবার আমি নিতে পারি যদি সময় থাকে তাহলে নিব না হলে এই মাত্র যেটা দিলাম সেটাই ফাইনাল হবে ঠিক আছে
মানে এটা দিয়ে 2 ক্লাসের ইয়ে হয়ে যাবে এইমাত্র যেটা নিয়েছি। তো আসলে 2 সেকশন বারবার নেওয়াটা অনেক টাইম কনজিউমিং। ঠিক আছে, তো আমরা যে কোনো এখানে হচ্ছে গিয়ে টপিকটার নাম নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন, তাই না? তো নাম্বার সিস্টেমটা আসলে আমরা যে কোনো একটা, যদি আমি হচ্ছে গিয়ে নাম্বার রিপ্রেজেন্ট করতে চাই, আমরা কি এই এই প্রসেসে লিখি না? মনে করে দেখেন, সাপোজ হচ্ছে গিয়ে ডিজিটালের ক্ষেত্রে যদি আমি বলি, সাপোজ 570.65, তো এইটুকু হচ্ছে কি আমাদের কি ডেসিমাল পার্ট বা ইন্টিজার পার্ট। এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, ইয়েস স্যার। এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, তো এইটার হচ্ছে গিয়ে বাম পাশে যেটা আছে সেগুলোকে হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট বলে। আর এই পাশে যেগুলো আছে মাইনাস মাইনাস 1 মাইনাস 2 এরকম করে, সেগুলোকে হচ্ছে কি আমাদের ফ্র্যাকশন পার্ট বলে, তাই না? এন্ড এই পয়েন্টটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। ওকে, তো আমরা যে কোনো একটা নাম্বার বেজ, মানে যে কোনো নাম্বার বেজ, আমরা যদি হচ্ছে কি বাইনারির কথা ভাবি, তাহলে কি 10110.1101 সাপোজ, তাই না? তো যে কোনো নাম্বার বেসের কথা আমি যদি চিন্তা করি, সেগুলো হচ্ছে গিয়ে এই মানে এই কনভেনশনটা ফলো করে। হ্যাঁ, তার মানে এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে একটা নাম্বার বেস, এটা হচ্ছে আর দিয়ে হচ্ছে বেস বোঝায়। হ্যাঁ, সাপোজ আমরা যদি ডেসিমালের কথা ভাবি, তাহলে নাম্বার যে কোনো একটা নাম্বার, সেটা যদি আমি এখানে আর এর জায়গায় 10 লিখি, দ্যাট মিনস এটা কি বুঝাবে? ডেসিমাল। রাইট। যদি হচ্ছে বাইনারি থাকে, দ্যাট মিনস হচ্ছে আর এর জায়গায় হচ্ছে কত হবে? 2 হবে, তাই না? যদি হচ্ছে ইয়ে হয়, এটাকে কি বলে, অক্টালের ক্ষেত্রে হচ্ছে আর এর ভ্যালু হবে 8, তাই না? দেন হেক্সাডেসিমালের ক্ষেত্রে আর এর ভ্যালু হবে 16। তো এরকম যে কোনো একটা নাম্বার বেসের ক্ষেত্রে, একটা মিনিট, তো যে কোনো একটা নাম্বারটা হচ্ছে গিয়ে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে গিয়ে এই ইন্টিজার পার্টটা, হ্যাঁ, আর এটুকু হচ্ছে গিয়ে আমাদের ফ্র্যাকশন পার্টটা। ঠিক আছে, আমি স্যার তো ইন্টিজার পোরশন আর ফ্র্যাকশন পোরশনে প্লাস দিয়ে যেটা বুঝানো একটু বুঝাই দিয়েন তো। হ্যাঁ, আমি এটা পরের দিকে দেখাচ্ছি, এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, ওটা আমি বুঝাচ্ছি। তো এখানে আমি দেখি যে আমরা এখানে মোটামুটি 4 ধরনের হচ্ছে গিয়ে নাম্বার বেস সিস্টেম আমরা দেখতে পাই। একটা হচ্ছে গিয়ে যেটা বেস 2, তাই না? দেন হচ্ছে 8, 10 আর হচ্ছে 16। তো 2 এর ক্ষেত্রে আমাদের ডিজিট কি কি আছে? 0 আর 1। হ্যাঁ, অক্টালের ক্ষেত্রে আমাদের কি কি আছে? 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। ডেসিমালের ক্ষেত্রে আমার আছে কত? 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমার 16টা ডিজিট। দ্যাট মিনস হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত তো আমাদের এইটাই ডেসিমালটাই, বাকি হচ্ছে গিয়ে 10 থেকে 15 কে রিপ্রেজেন্ট করা হয় এ বি সি ডি ই এফ দিয়ে। ঠিক আছে, এই যে দ্য 6 লেটার্স হচ্ছে গিয়ে ইন হেক্সাডেসিমাল রিপ্রেজেন্ট হচ্ছে এইটার। হ্যাঁ, আচ্ছা, যেরকম এখন আমরা যদি দেখি যে ডেসিমাল নাম্বারস গুলো হচ্ছে কি আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, ওই যে যেটা কোশ্চেন করলেন, যে কি যেন কোশ্চেন করলেন, আমি যদি বলি যে এই 480 পয়েন্ট, হুম, আচ্ছা, স্যার ক্যাপ্টেন ফাইম কোশ্চেন করেছিল তো স্যার রেডিক্স দিয়ে কি হচ্ছে ডিসক্রিট নাম্বার বোঝায় স্যার, নাম্বার অফ ডিসক্রিট ভ্যালু। রেডিক্স দিয়ে হচ্ছে বোঝাচ্ছে যে আমার এই এই পয়েন্ট থেকে বাম পাশে হচ্ছে আমার সব ইন্টিজার পার্ট, আর এখান থেকে ডান পাশে হচ্ছে আমার হচ্ছে ফ্র্যাকশন পার্ট। বুঝা গেছে?
র্যাডিক্স পয়েন্টটা দিয়ে। তো ওইখানে যে সূত্রটা একটা ছিল সেটা হচ্ছে কি ছিল, সূত্রটা বোঝার আগে আমরা এই জিনিসটা দেখি। আমরা সাপোজ 480.52 এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, হ্যাঁ। তো আমরা জানি কি এটা আমাদের এককের ঘর, এটা কি দশক, এটা হচ্ছে কি শতক, রাইট? তো তার মানে আমরা এখানে যদি এটাকে এভাবে দেখাই, এটা কি তাহলে কি হবে, একক তার মানে কি জিরোর সাথে 1 গুণ হবে, মানে এটা হচ্ছে ওয়েট, হ্যাঁ। এই জিরোর হচ্ছে কি ওয়েট হচ্ছে 1, 1টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 10⁻0 দিয়ে। 10⁻0 মানে কি 1, জিরোর সাথে 1 গুণ হলো, রাইট? দেন প্লাস দিয়ে 8 এর সাথে কত গুণ হবে, দশকের ঘরে যেহেতু, তাহলে 8 ইন্টু 10, তাই না? তো 10⁻1 মানে তো 10। তারপরে আবার কি, এটা হচ্ছে 100 এর ঘরে, তো 4 ইন্টু 100, 100 আসলে কি 4 ইন্টু 10 স্কোয়ার। এন্ড আমি যদি এই 400 প্লাস 80 প্লাস এটা কত 0 ইন্টু 1 কত হয়, 0 হয়। তো হ্যাঁ, তো 400 প্লাস 80 প্লাস 0 যোগ করে কত আসে আমার 480 আসতেছে, তাই না? তো আমি এই যে এইটুকু পার্টকে আমি কি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বুঝা গেছে? দ্যাট মিনস এটা দেখেন এই 0, হ্যাঁ, 0 ইন্টু 10⁻0, মানে এই পজিশনটা হচ্ছে কি এখানে আমি কিভাবে আই এর এটাকে যদি আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই একটা ভ্যারিয়েবল, তার মানে আমি কি বলতে পারি, আই এর ভ্যালু মানে 0 থেকে হচ্ছে কি বাড়তেছে এখানে এই মানে বাম দিকে, তাই না? ঠিক তেমন ভাবে আবার এখানে যদি আমি এই ফ্র্যাকশন পার্টের কথা ভাবি, যে ফ্র্যাকশন পার্টটা কিভাবে রিপ্রেজেন্ট করব, 0.52 সেম ভাবে প্লাস চিহ্ন দিয়ে, হ্যাঁ, মানে সাম করে। তো সাম করে কি করতেছি, 5 ইন্টু 10⁻1, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে গিয়ে 10⁻1 হবে এটার সাথে গুণ, এরপরটা হবে 10⁻2, এরপরটা হচ্ছে 10⁻3, হ্যাঁ। তো আলটিমেটলি দেখেন আমরা ইন্টিজার পার্টটা যেটা বের করলাম এইটার সাথে ফ্র্যাকশন পার্টটা যেটা বের করলাম, হ্যাঁ, এইটার সামের সাথে দেন এইটার সামটাকে আমি ফাইনালি কি করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। এটার ক্ষেত্রে কি এই ইকুয়েশনটা কি এখন বোঝা যাচ্ছে? এআইটা হচ্ছে আমাদের এই ডিজিটটা, হ্যাঁ, এই এআইটা হচ্ছে 0 থেকে যে কোনো, এটা পজিশনটা বোঝায়, হ্যাঁ। আর এই পজিশন ওয়াইজ এটার সাথে গুণ হবে ওই বেস টু দি পাওয়ার, মানে যে পজিশনে আছে সেটা। এটা কি ক্লিয়ার? Yes, sir. যেমন Yes. আমি, বুঝা গেছে না? And এইটা হচ্ছে সাম, তার মানে হচ্ছে কি সবগুলোকে আমি আলটিমেটলি কি করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। সেম ভাবে হচ্ছে কি ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে আমি যদি বলি, ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে দেখেন জে এর ভ্যালু -1 থেকে শুরু হচ্ছে, তাই না? ইন্টু আর টু দি পাওয়ার জে, দ্যাট মিনস আর এর ভ্যালু যদি 10 হয় তাহলে এটা কত হচ্ছে, এ -1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -1 প্লাস এ -2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। জিনিসটা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা আসলে Yes. এই জিনিসটা রিপ্রেজেন্ট করে যে আমার কোন পজিশনে আছে, দ্যাট মিনস এই পজিশনে মানে 0 নাম্বার পজিশন যে ডিজিটটা সেটা, এন্ড এটার সাথে আমার কত ওয়েট গুণ হবে পজিশন ওয়াইজ, সেটা হচ্ছে কি আমার এটা রিপ্রেজেন্ট করতেছে। বুঝা গেছে এবার? আলটিমেটলি আমি কি করছি, দেন এটার সাথে এটা যোগ করে দিচ্ছি, তাই না? মানে এখন কি এই জিনিসটা এই যে বুঝা গেছে, এই যে এখানে কি করা হচ্ছে, এই যে এই সেম জিনিসটা কিন্তু আমি হচ্ছে গিয়ে ইন জেনারেল এইভাবে রিপ্রেজেন্ট করতেছি, রাইট? Yes, sir. Yes, sir. যেরকম আমি যদি হচ্ছে গিয়ে ইয়ের কথা বলি, বাইনারি ক্ষেত্রে, আচ্ছা বাইনারি ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে কি আমাদের, ধরেন বাইনারি একটা ডিজিট সাপোজ 101.1101, হ্যাঁ, এটা একটা আমাদের বাইনারি ডিজিট। তো আমাদের এখানে এই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ইয়েটা হবে কি, ওই ওয়েটটা কত গুণ হবে। ডেসিমালের ক্ষেত্রে আমাদের কত দেখছিলাম, এই 0 যে পজিশনটা সেখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0 গুণ হচ্ছিল, রাইট? দেন হচ্ছে 1 নাম্বার পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 1 গুণ হচ্ছিল,
দেন 2 নম্বর পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 2 গুণ হচ্ছিল। আর এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারির ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 গুণ হবে। দ্যাট মিন্স বেসটা এই যে এখানে আর ছিল, তাই না? তো আর হচ্ছে আমাদের বেস, রাইট? তো এই বেসটা হচ্ছে রিপ্রেজেন্ট মানে কত ওয়েট গুণ হবে সেটা হচ্ছে আসলে এখানে আমরা এটা দেখে বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে গিয়ে কেন অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারটা আসলে বেসিক্যালি ইউজ করি। আপনারা কেউ কি বলতে পারবেন এটা দেখে দেখে হইলো? অক্টাল নাম্বার মানে কেন ইউজ করা হয় বা হেক্সাডেসিমাল নাম্বার কেন ইউজ করা হয়? স্যার আমার তো বাইনারি আসলে অনেকগুলা বিট, এখন অনেকগুলা বিট নিয়ে কাজ করতে মাঝে মাঝে কম্পিউটারের প্রসেসিং এ একটু ঝামেলা হতে পারে, এই জন্য এই কয়েকটা বিটকে একটা সংক্ষেপে নেওয়ার জন্য আর কি, কনভার্ট করার জন্য আর কি অক্টাল আর হেক্সাডেসিমাল ইউজ করা হয়। হুম হুম, ঠিক আছে। এন্ড অক্টালটা আসলে এখন আর নরমালি, আচ্ছা যে বললেন আপনার আইডি কত? যে আমার রোল 80। Yes, sir. আচ্ছা, হ্যাঁ তো অক্টালে আসলে কি হয় আমাদের মানে কম্পিটিশনটা একটু কম থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আমাদের আহ, মাত্র তিনটা হচ্ছে, আমরা যদি বাইনারি থেকে হচ্ছে অক্টালে যেতে চাই আমাদের হচ্ছে জাস্ট তিনটা হচ্ছে ডিজিট লাগে। হ্যাঁ, আমরা হচ্ছে তিনটা ডিজিট ডিজিট দিয়ে হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে পারি। মানে খুবই ইজি অক্টাল থেকে আমাদের কম্পিউটার সিস্টেমে আমরা সবকিছু কি বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? তো আমি যদি Yes, sir. অক্টাল থেকে Yes, হচ্ছে sir. গিয়ে বাইনারিতে আসলে রিপ্রেজেন্ট করাটা খুবই ইজি। হ্যাঁ, মানে খুবই ইজি। দ্যাটস ওয়াই মানে আমরা যদি আগের ইন্টারমিডিয়েটে আমরা যদি হচ্ছে এটা দেখে থাকি যে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা ওইটা কি করে, কিভাবে করে? স্যার 2 দিয়ে ভাগ করে ভাগ শেষ হ্যাঁ করলাম। হ্যাঁ, রাইট। 2 দিয়ে ভাগ করে হচ্ছে ইন্টিজার পার্টটাকে 2 দিয়ে ভাগ করতে থাকে, দেন ওটা যে রিমাইন্ডার সেগুলোকে হচ্ছে গিয়ে স্টোর করে। আর মানে ফ্র্যাকশন পার্টের জন্য কি করে 2 দিয়ে গুণ করতে থাকে, তাই না? Yes, sir. হ্যাঁ, তো এই প্রসেসটা কি খুবই খুবই টাফ, মানে খুবই কত মাল্টিপ্লিকেশন হচ্ছে আবার ডিভিশন হচ্ছে, দুইটা ভাগ মানে দুইটা জিনিস হচ্ছে এখানে। তো এইটা এই ডেসিমালের থেকে তাহলে কি অক্টালের ক্ষেত্রে আপনারা তো অক্টাল কনভার্সন করে এসেছেন, মানে তাই না? অক্টালের ক্ষেত্রে কিন্তু খুবই ইজি বাইনারিতে হচ্ছে কনভার্ট করা, তাই না? তো দ্যাটস ওয়াই হচ্ছে কি বাইনারি থেকে আমি যদি আবার অক্টালে কনভার্ট করতে চাই খুব ইজি, মাত্র তিনটা বিট নিয়ে নিয়ে হচ্ছে করা যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের অক্টালটা মানে কম্পিটিশনটা খুব কম। এই যেখানে লেখা আছে ইট হ্যাজ লোয়ার কম্পিটিশন, ঠিক আছে? বাট এটা আসলে খুবই হচ্ছে গিয়ে মানে ইউজ হয় না এখন আর তেমন একটা। হ্যাঁ, তো এখন হচ্ছে ইউজ হচ্ছে হেক্সাডেসিমাল, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে 4 বিটস ইউজ হয়। ঠিক আছে, তো হেক্সাডেসিমালটা হচ্ছে গিয়ে এক সেম জিনিস, মানে এখানে যেখানে 3 বিট 3 ডিজিট ছিল 3 বিট করে নিতাম, এখানে হচ্ছে আমরা 4 বিট কে নিচ্ছি। হুম, তো আমাদের আপনাদের হচ্ছে থার্ড ইয়ারে মোস্ট প্রবাবলি হচ্ছে মাইক্রোপ্রসেসর একটা কোর্স আছে। তো মাইক্রোপ্রসেসরে দেখবেন যে হচ্ছে বাইনারি নাম্বার গুলো অনেক বিশাল বিশাল। ঠিক আছে, তো এই বিশাল বিশাল নাম্বার গুলোকে আমরা হচ্ছে গিয়ে আসলে হেক্সাডেসিমাল, ওই বিশাল বিশাল নাম্বার গুলোকে আমরা কি করি 4টা বিট করে নিই। হ্যাঁ, 4টা বিট করে নিয়ে নিয়ে ওগুলোকে হচ্ছে কি আমরা মানে হেক্সাতে কনভার্ট করি। হ্যাঁ, তো এই এখানে কি বলা হয়েছে যে কম্পিউটারস ইউজ বাইনারি নাম্বারিং সিস্টেম while humans use hexadecimal numbering system। কি করে এই বাইনারি বিশাল বাইনারি নাম্বারটাকে ছোট করার জন্য এবং এটাকে খুব ইজিলি বুঝার জন্য, হ্যাঁ, আমরা হচ্ছে হেক্সাডেসিমালটাকে ইউজ করে থাকি। তো এটা মাত্র হচ্ছে 4টা ডিজিট নেয় এবং কনভার্ট করার জন্য বাইনারি থেকে অক্টালে, রাইট? সরি, এখানে ইয়া হবে, এটা হেক্সা হবে।
তো বুঝা গেছে জিনিসটা? ইয়েস স্যার। তো আমরা যে কোনো একটা বাইনারি 8 বিটের বাইনারি নাম্বার, হ্যাঁ, এটাকে হচ্ছে গিয়ে we need only 2 hex digits to represent an 8 bit binary number. তার মানে এখানে 4 বিটের একটা নাম্বারকে আমি কি বললাম, আমি হচ্ছে 4 বিট একটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল ডিজিটকে আমি যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই আমার 4টা বিট লাগতেছে, তাই না? সো আমি 8 বিটের একটা বাইনারি নাম্বারকে আমি হচ্ছে কি ইজিলি 2টা হেক্স ডিজিট দিয়ে কি রিপ্রেজেন্ট করতে পারি। তো বিশাল Yes, বিশাল sir. বাইনারি নাম্বারকে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে খুব ইজিলি মানে রিপ্রেজেন্ট করতে পারি, খুব ছোট ছোট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি হচ্ছে গিয়ে বাইনারিতে কিছু হচ্ছে গিয়ে নরমাল আসলে অ্যারিথমেটিক অপারেশনস আছে। তো এখানে আমরা কি সবাই জানি না যে আমরা যদি দুইটা বাইনারি ডিজিট 00 বাইনারি বিট 00 যোগ করি আউটপুট কি আসবে? 0 আসবে। তার মানে এখানে হচ্ছে কোনো ক্যারি নাই, সাম 0 ক্যারিও 0। 0 প্লাস 1 কত হবে? এটা এটা হচ্ছে 1 হওয়ার কথা, মানে সাম 1 ক্যারি হচ্ছে 0। আচ্ছা সরাই তাই না? 1 প্লাস 0 কত হয়? 1 সাম 1 হবে, One. ক্যারি 0 হবে। আর হচ্ছে 0 1 প্লাস 1 করলে হচ্ছে কি আমাদের কত আসে? ক্যারি চলে আসছে একটা, তাই না? সামে হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1, তাই না? আচ্ছা যদি আমি 3টা বিট এখন যদি যোগ করি তখন কি হবে? সাপোজ 3টা বিট 1 প্লাস 0 প্লাস 0 আলটিমেটলি কত আসে? সাম 1 আসবে, এটা তো হচ্ছে 0, তাই না? 1 প্লাস 1 1 প্লাস 0 প্লাস 1 এটা কত? 1 0, রাইট? এখানে সাম 0 ক্যারি হচ্ছে 1। Again. আচ্ছা এখন আমাকে বলেন যে আসলে 1 0 মানে আসলে কি বুঝাইছে এখানে? স্যার 10 মানে ডেসিমালে 2। রাইট, ডেসিমালে হচ্ছে 2, তাই না? তো দ্যাটস ওয়াই হচ্ছে কি এখানে আসলে 1 0 এটা বোঝায়, মানে 1 প্লাস 1 কত? 2, আর 2 এর বাইনারি কত? 1 0। সো এই জন্য হচ্ছে এটাকে হচ্ছে এভাবে লেখা হচ্ছে। হ্যাঁ, তো আপনারা কনফিউজড হয়ে যায় না যারা হচ্ছে গিয়ে যে আর্ন পার্সন যারা আছে। 10 বলতে বোঝাচ্ছে হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আলটিমেটলি এটা ডেসিমাল ভ্যালুটা কত? 2 না? ইয়েস স্যার। Yes, sir. রাইট, আর বাইনারি ভ্যালুটা হচ্ছে 1 0। সো এই 0 জন্য আর হচ্ছে 1 এর মধ্যে সীমাবদ্ধ। রাইট, সেম কেসে এটার ক্ষেত্রে সেম 1 প্লাস 1 2 এ সেম আসবে। যখন 3টা হবে তখন কত হবে? এটা মনে হয় স্যার এটা 1 1 হবে স্যার। 1 1 এটা হচ্ছে 1 1। তার মানে 1 1 কেন এখন বলেন তো, যে বলছিলেন। স্যার 1 + 1 + 1 = 3 আর 3 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1। 1 1, রাইট, বুঝা গেছে? ইয়েস স্যার। তো কেউ একজন বলেন আমাকে যে এটার আউটপুটটা কত আসবে এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে। হ্যাঁ, একটু জলদি জাস্ট দেখি। 1 1 1 0 1। হ্যাঁ, 1 1 0 1 1 1, তাই না? আর এটার ক্ষেত্রে কত হবে? স্যার 1 0 1 1 0 1 0 1 1 0 1। রাইট, এখানে একটা ক্যারি চলে আসতেছে, তাই না? এটার ক্ষেত্রে ইয়েস স্যার। 1 0 into 1 then হচ্ছে ছোট 1. রাইট, খুবই ইজি, এগুলো আসলে তেমন আমি টাইমের জন্য ওয়েস্ট করছি না। ঠিক আছে, আর বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে সবকিছু কিন্তু আগের মতো। হ্যাঁ, 0 - 0 কত হবে? 0 হবে। 1 - 1 কত হবে? 0। 1 - 1 এখানে হচ্ছে 1 - 0 কত হবে? 1। আর এটার ক্ষেত্রে সাপোজ আমার 0 - 1। হ্যাঁ, আচ্ছা একটু কেউ বলবেন যে আমরা যখন ছোট থেকে বড় একটা ডিজিট যখন বিয়োগ করি তখন আসলে কি করি আমরা? হাতে ধরে নেই। হ্যাঁ, মানে হচ্ছে ওই ডিজিটের সাথে আসলে আমি ওই বেস, সাপোজ ডেসিমালের ক্ষেত্রে যদি বলি, সাপোজ হচ্ছে 5 - 7 করছি, তখন আসলে 5 এর সাথে আমি কি ওই বেসটা যোগ করি না?
10 ইয়েস স্যার 10 যোগ করি 15 হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে? তো 15 থেকে যখন 7টা বিয়োগ করি তখন যেটা দেন ওই একটাকে যেটা আবার কি করি, আবার মানে রিটার্ন করে দিই পরেরটাতে। তো এটা ক্ষেত্রে হচ্ছে সেম। হ্যাঁ, এখানে হচ্ছে আমি সাপোজ 0 থেকে 1 বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ করতে এখন তো এটা 0 তো ছোট, 1 তো বড়, তাই না? তো আমি তখন কি করতেছি, 0 এর সাথে আমি বাইনারি বেস কত 2 না, 2 মানে কত 1 0, দ্যাট মিন্স হচ্ছে আসলে 1 0 এর সাথে মানে 0 এর সাথে 1 0 যোগ করে দিচ্ছি, আলটিমেটলি কত হবে 1 0 হয়। তখন 1 0 মাইনাস হচ্ছে 1, তখন কত আসে? জাস্ট ডেসিমালে চিন্তা করেন, 2 মাইনাস 1 কত 1, 1 সো 1, হ্যাঁ, বাইনারিতে 1, ডেসিমালে 1, সো এখানে 1, এটা বড় 1, বুঝা গেছে? আচ্ছা, এটা ক্ষেত্রে যদি আমি বলি, এটা দেখলে তো বুঝা যাবে 1 মাইনাস 1 কত হবে? 0 0। 0 0 মাইনাস 1 কত হচ্ছে? 1 1 1 ওকে এখন এই যে এখানে আমি একটা 1 নিচ্ছি, এটাকে আমাকে এখন কি এটা এখানে দিয়ে দিতে হবে না? ইয়েস স্যার তো এখানে এই যে 1 প্লাস 1 তখন কত হবে? তো এখানে 1 হবে 1 1 প্লাস 1 এখানে হচ্ছে 0 হয়ে যাবে, তাই না? Yes, sir. স্যার আর এটা প্লাস হচ্ছে কি করতেছি এখানে আমরা এসে বুঝি নাই। আমরা তো বিয়োগ করতেছি হ্যাঁ, আরে আমরা হচ্ছে কি সাপোজ ডেসিমালের কথা ভাবেন, ডেসিমালে আমরা কিভাবে হচ্ছে বিয়োগ করতাম? কেউ একজন সাপোজ বলেন যে 73 স্যার মাইনাস 1 মাইনাস 1 লাস্টে যেটা 1 মাইনাস 1 হচ্ছে আমরা 0 লিখবো, হাতে হচ্ছে একটা 1 থাকবে তো হ্যাঁ, এটা সরি হচ্ছে কি থাকবে না, তারপর 0 থেকে 1 যখন মাইনাস করব তখন হচ্ছে আমরা নিচে হচ্ছে 1 লিখবো, সাথে একটা 1 আছে, তার পাশেরটা 1 থেকে 1 মাইনাস হয়ে হচ্ছে 0, ওই 0 থেকে আমরা 1 মাইনাস করলে হচ্ছে আবার 1, হাতে একটা 1, 0 থেকে 0 মাইনাস 0, 0 থেকে 1 মাইনাস হচ্ছে আবার 1, হাতে একটা 1 আছে, 1 থেকে 1 মাইনাস করলে 0। আমরা হচ্ছে আমি হচ্ছে 3টা করে করি, মানে লাস্টেরটার সাথে ওটা যোগ করি না, সেকেন্ড লাইনের আচ্ছা সাথে। আচ্ছা, এক একজন আসলে এই ম্যাথ গুলো আসলে এক এক রকম ভাবে করে, মানে এগুলা আসলে না মানে সত্যি বলতে কমন সেন্স রিলেটেড ম্যাথ তো, তো যে যার যেভাবে আসলে হচ্ছে সুবিধা। হ্যাঁ, তো আমি তাহলে আসলে এখানে বেশি টাইম ওয়েস্ট করতেছি না। আপনারা সবাই মনে হয় মোটামুটি জানেন যে কিভাবে বাইনারি বিয়োগ করে, রাইট? ইয়েস স্যার ইয়েস স্যার, মানে অনেকদিন প্র্যাকটিস নেই এটাই আর কি। সেটাই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। বই তো আছেই, বইয়ে ভালো মতোই সব দেওয়া আছে, গুগল আছে, সবকিছু আছে। তো এখানে আসলে না মানে বেশি টাইম আর ওয়েস্ট করছি না, ঠিক আছে? অলরেডি 9:34 বেজে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে আমি এটা আপনারা হচ্ছে করবেন পরে প্র্যাকটিস। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেসিমাল থেকে কত, সরি বাইনারি থেকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করবো, তাই না? ডেসিমাল থেকে হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে কিভাবে খেয়াল করেন, আমরা এখানে প্রত্যেকটা, হ্যাঁ, এই যে এইটা যেটা এখান থেকে শুরু করি, ঠিক আছে? এখানে এটা পজিশন কত 0 না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, Yes, sir. তাই না? তো এই 0 এর সাথে আমি কত গুণ করতেছি 2 টু দি পাওয়ার 0, প্লাস 1 এর সাথে আমি কত গুণ করছি 2 টু দি পাওয়ার 1, প্লাস এই 0 এর সাথে আমি কত গুণ করব 2 টু দি পাওয়ার 2, প্লাস এটার সাথে আমি কি গুণ করব 1 ইনটু 2 টু দি পাওয়ার 3, প্লাস হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 4। এগুলোর যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোকে আমি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ দিস বাইনারি নাম্বার। এটা কি বুঝা গেছে? ইয়েস স্যার Yes, sir. তো আসলে আমরা হচ্ছে তার মানে কি বাইনারি থেকে ডেসিমালে খুব ইজিলি এই প্রসেসে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? সেম প্রসেসে হচ্ছে আমি দশমিকের পরের যেগুলো সেটার জন্য কি করব, দশমিকের পরের যে পজিশনটা আছে -1 থেকে শুরু হয়, তাই না? তো প্রত্যেকটা ডিজিটকে কি দিয়ে গুণ করব, বেস টু দি পাওয়ার পজিশনটা।
জিনিসটা কি বুঝাতে পারছি? Yes, sir. সাপোজ হচ্ছে গিয়ে 0.11101, হ্যাঁ, তো এটা কি হবে বলেন? 1 ইন্টু কত 1 into 2 to the power minus 1. 2 inverse 1. টু দি পাওয়ার -1 বললাম, হ্যাঁ, প্লাস কত হবে 0 ইন্টু 0 into 2 inverse 2. প্লাস আবার 1 ইন্টু 2 inverse 3. এরকম করে করে যাবে, then যোগ করে দিবেন। এটা এটা দশমিক দিয়ে এখানে যে এটা ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গিয়ে বসিয়ে দিবেন, ঠিক আছে? এটাই। আচ্ছা, খুবই শর্টকাট একটা সিস্টেম আপনারা কি ফলো করেন এটা, যে মানে আমরা হচ্ছে কি যখন মানে ডেসিমাল থেকে বাইনারি যখন কনভার্ট করি, এটা হচ্ছে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে কি যে 2 দিয়ে ভাগ করতে হয় ইন্টিজার পার্টকে, দেন আবার হচ্ছে 2 দিয়ে গুণ করতে হয়। এটা একটা ছিল। আরেকটা আমরা খুব শর্টকাটে একটা সিস্টেম ইউজ করি না, মনে আছে? 32 Yes, sir. 8 4 sir. ওটা স্যার। এই যে এই প্রসেসটা, রাইট? Yes, আমরা sir. কি করব যে 2 টু দি পাওয়ার সাপোজ 0 টু দি পাওয়ার 1 2 মানে এরকম করে করে বসাবো। এটা ভ্যালু 2 টু দি পাওয়ার 0 কত? 1 2 4 8 16 32 64। এখন আমি কি করব, এই 49 বানানোর জন্য আমার এখান থেকে কোন কোনগুলা নিতে হবে, কোন কোন ডিজিট আমাকে নিতে হবে, যেটা যেগুলো সবার আগে যোগ করলে 32 নিতে হবে। রাইট, সবার আগে আমাকে নিতে হবে 32, তাই না? দেন হচ্ছে গিয়ে 16 ধরেন নিলাম, কত হয়? 40 46 47 32 নিলে বাকি থাকবে 17, এরপর আমরা 16 হ্যাঁ। নিতে পারবো। হ্যাঁ, রাইট, 16 নিতে পারবো। দেন কত থাকে? আর 1 থাকে, তারপর শুধু 1 থাকবে, আমরা একটা তখন 1 1 নিলেই হবে। তাই না? সো তাহলে আমাদের কি কি লাগতেছে এখানে? 1 1 আর 1 এখানে 1 1, 0 0 1. রাইট। তো এটা খুবই শর্টকাট একটা সিস্টেম আমাদের হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রিপ্রেজেন্ট করা, এই যে এটা। ওকে, আর মেথড 2টা তো হচ্ছে কি নরমাল, যেটা যে ইন্টিজারের ফ্র্যাকশন পার্টটাকে কনভার্ট করা, হ্যাঁ, এই যে আমি দেখাই। সাপোজ আমাকে হচ্ছে আমরা এটাকে হচ্ছে কনভার্ট করব, 46টাকে কনভার্ট করব বেস 2 তে, আর হচ্ছে গিয়ে এটাকে কনভার্ট করব বেস 2 তে। তো আমরা কি করি দেখেন, ফার্স্টে 46 কে 2 দিয়ে ভাগ করলাম, কত আসে? 23 থাকে, আর হাতে থাকে কত? রিমাইন্ডার থাকে 0। দেন এই 23 যেটা পেলাম সেটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, কত থাকে? 11 আসে, আর রিমাইন্ডার কত থাকে? 1। জিনিসটা কি বুঝতে পারছেন? মানে যারা যারা হচ্ছে কি সিভিল আছেন তারা তো অবভিয়াসলি জানেন, বাট যারা হচ্ছে কি মিলিটারি পার্সন আছেন আপনারা কি বুঝতে পারছেন এটা? মানে আপনাদের কি Yes, sir, মনে বুঝতে পেরেছি। পড়ছে? ঠিক আছে, ঠিক আছে। যদি কোনো শোনেন, যদি কোনো কারো কোনো প্রবলেম হয় আমাকে হচ্ছে মানে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার একটু পার্সোনালি হচ্ছে গিয়ে বসা দরকার, হ্যাঁ আমাকে আপনারা বলতে পারেন, ঠিক আছে? কারণ কয়েকজনেরও যদি প্রবলেম হয় আমাকে হচ্ছে বলতে পারেন, আমি আপনাদের সাথে বসবো, সমস্যা নেই, Sir, yes, আলাদা sir. করে, ঠিক আছে? জুমে যদি দরকার হয় আমি সাপোজ রাতের বেলা বসতে পারি, সমস্যা নেই, আপনার যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে 5, দেন 11 কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 5 আসে, হাতে থাকে 1। এরকম করে করে ভাগ করতে করতে আমার দেখেন কিছু মানে ততক্ষণ পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত না আমার এই ভ্যালুটা 0 আসতেছে। যখন 0 আসবে তখন আমরা স্টপ করে দিব, ঠিক আছে? এখন আমি নিব কিভাবে? আমাদের যে একটা ব্যাপার ছিল না যে এমএসবি এলএসবি, দ্যাট মিন্স হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই লাস্ট যেটা আসলো, হ্যাঁ, আমরা এইভাবে নিচ থেকে উপরে যাব, নিচের থেকে হচ্ছে এমএসবি শুরু হয়, একদম উপরে এসে হচ্ছে এলএসবি যায়। তো এইটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা মোস্ট সিগনিফিকেন্ট কেন বলেন তো এই বিটটা? এটা কারণ হচ্ছে এটার ওয়েট ভ্যালু সবচেয়ে বেশি সবচেয়ে না? বেশি, weight রাইট, ওয়েট সবচেয়ে বেশি, তাই এটা না? দশমিকের আগে থাকে। না না না, এটা হচ্ছে গিয়ে এটার ভ্যালুটা বা কি বললাম, এটা হচ্ছে ওয়েটটা সবচেয়ে বেশি, তাই না? এটার পজিশন কত? 0 1 2 3 4 5, মানে কি 1 এর সাথে 2 টু দি পাওয়ার 5 গুণ হবে, Yes, sir, powerটা highest. রাইট?
সো দ্যাটস এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা আমাদের কত লিস্ট সিগনিফিকেন্ট বিট, তার কারণ এটার সাথে 2 টু দি পাওয়ার 0 গুণ হচ্ছে, তাই না? সো দ্যাটস হচ্ছে গিয়ে এভাবে। এন্ড এটা আমরা কিভাবে লিখতেছি দেখেন, এই যে 1 0 1 1 1 0, তাই না? এমএসবি থেকে এলএসবি, বুঝা গেছে? রিভার্স ডিরেকশনে। আর দশমিকের পার্টের জন্য আমরা কি করতেছি, 2 দিয়ে গুণ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, তাই না? এই যে 2 দিয়ে গুণ করলাম, একটা ভ্যালু আসলো, এটার ইন্টিজার পার্টটা নিব আবার। ইন্টিজার পার্ট কত এখানে 1 1 নিচ্ছে, আবার আমি 2 দিয়ে গুণ করলাম, কত আর যেটা আসে সেটার ইন্টিজার ভ্যালু কত 0, তাই না? দেন হচ্ছে আবার হচ্ছে 2 দিয়ে গুণ করলাম এই ভ্যালুটাকে, যেটা আসে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 1, তাই না? এরকম হচ্ছে গিয়ে করে করে যেটা পাচ্ছি সেটা আবার এখানে নরমালি, হ্যাঁ, উপর থেকে নিচে যাবে, এমএসবি থেকে এলএসবি তে, বুঝা গেছে? এই যে 1 0 1 1, ঠিক আছে? এন্ড ফাইনালি কি করব, এটার সাথে এটা জাস্ট অ্যাড করে দিব। সো 1 0 1 1 0.1011, ক্লিয়ার? সেটা হচ্ছে গিয়ে আরেকটা। তো পরীক্ষায় যদি ধরেন যদি আসে, হ্যাঁ, তো ডেসিমাল টু হচ্ছে গিয়ে বেস 2 তে কনভার্ট করা, তখন কিন্তু আপনাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে। মানে আপনারা কিন্তু হচ্ছে এই শর্টকাটটা কিন্তু ফলো করা যাবে না। এটা তখনই ফলো করতে হবে যদি হচ্ছে কি আপনাদের কোনো এটা কোনো একটা ক্যালকুলেশনের পার্ট থাকে। সো খুব আর্জেন্ট হচ্ছে গিয়ে হয়তো বা কনভার্ট করতে হবে, তখন আমরা এটাকে দিয়ে হচ্ছে ইজিলি করে ফেলতে পারি। অথবা হচ্ছে গিয়ে যে এটা যদি না করতে চান, আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে তো বের করা সিস্টেম কি আপনারা জানেন? ইয়েস স্যার। এই তো, তো আপনারা তো সব ভালো মতোই জানেন। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই, ওটা দিয়ে কিভাবে কি করা হয়। আচ্ছা, যদি এমন হয় কখনো যে হচ্ছে 0.65 কে সাপোজ আমরা কনভার্ট করতে চাচ্ছি বাইনারিতে, কিন্তু কি হলো যে আমরা হচ্ছে গিয়ে সাপোজ এরকম 2 গুণ করেই যাচ্ছি, মানে এইটার ক্ষেত্রে আমরা স্টপ করছি কখন, যখন আমার এই যে ভ্যালুটা হচ্ছে সাপোজ একটা সময় 0 হয়ে যাবে, মানে এই যে এইটুকু পার্ট, তাই না? আমরা তো অলওয়েজ এইটুকু পার্ট নিচ্ছি, কিন্তু গুণ করার সময় এই ইন্টিজার পার্টটা কিন্তু এখানে রেখে দিচ্ছি, বাকি এই যে ফ্র্যাকশন পার্টটা আছে সেটার সাথে আমি 2 গুণ করতেছি বারবার, তাই না? তো একটা সময় কি হচ্ছে দেখেন, এটা কিন্তু 0 হয়ে গেছে, তখন আমরা স্টপ করে দিচ্ছি। বাট যদি এমন হয় যে 2 দিয়ে গুণ করতেছি কিন্তু 0 আসতেছে না আর, তখন আমরা কি করব, আমরা তখন হচ্ছে জাস্ট 5 পর্যন্ত গেলেই হবে। হ্যাঁ, 5 বার স্টেপটা 5 বা 4 বার পর্যন্ত গেলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সব আপনারা জানেন। আর এটা তো আমরা দেখে আসলাম। ও, এটা হচ্ছে কি জাস্ট খালি আবার হচ্ছে চেকিং এর জন্য যে হ্যাঁ এই যে আমি কনভার্ট করলাম, আবার হচ্ছে ব্যাক ট্র্যাক, দ্যাট মিন্স হচ্ছে আমি এই ডেসিমালটাকে আমি আবার বাইনারিতে কনভার্ট করে দেখতেছি যে আমার অ্যাকচুয়ালি 46 আসতেছে নাকি, এটাকে আবার কনভার্ট করে দেখতেছি আমি আবার হচ্ছে কি 0.6875 আসছে নাকি। আচ্ছা, এই যে অক্টাল আর হচ্ছে গিয়ে অক্টাল থেকে বাইনারি, আমরা বলতেছিলাম না যে অক্টাল থেকে বাইনারি কিভাবে করা যায়, দেন হচ্ছে বাইনারি থেকে অক্টাল কেমনে করা যায়। আচ্ছা, এটা আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে আমরা এখানে কিভাবে হচ্ছে গিয়ে সাপোজ এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার, ঠিক আছে? এখানে অক্টাল নাম্বারে কখনো কোনো ডিজিট, হ্যাঁ, মানে 7 উপরে যাবে না, প্রত্যেকটা ডিজিট হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে থাকবে। এটা তো জানেন, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখন আমাকে বলেন এটা আমাদের অক্টাল, হ্যাঁ, অক্টাল থেকে আমি হচ্ছে গিয়ে সাপোজ বাইনারিতে কনভার্ট করব, কিভাবে করব? প্রতিটা ডিজিটের জন্য 3 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। শর্টকাট। এই যে আমরা 4 to 1 সিস্টেমও করা যায়। ইয়েস স্যার, 4 to 1 দিয়েও করা যায়। হ্যাঁ, আমরা 4 to 1 দিয়ে নরমালি আসলে করে ফেলি, তাই না? 4 2 মানে 1 2 4 এভাবে লিখবো। হ্যাঁ, এখন আমি দেখতেছি কি যে 1 2 4 তিনটা নিলেই কত আমার 7 হয়ে যাচ্ছে, তিনটা যোগ করলে 4 + 2 + 1 7। তো আমাকে তিনটা বিটি কি লাগতেছে আমার 1 to 4 এর ক্ষেত্রে। এইখানেও সেম, এখানে 1 কে রিপ্রেজেন্ট করতে আমার কোনটা লাগতেছে, শুধু 1 লাগছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি 4 আর 2 কে 0 রাখছি, আর এখানে হচ্ছে 1 এর জায়গায় আমি 1 কে 1 মানে এটাকে 1 করে দিলাম, ঠিক আছে? 5 কে রিপ্রেজেন্ট করতে আমার কত লাগবে, 4 আর 1 লাগবে, 2টা লাগতেছে না, যেটা লাগবে না সেটাকে 0 করে দিলাম, আর যেগুলো লাগবে সেগুলোকে আমি শেষের জায়গায় 1 বসাচ্ছি, রাইট? তো এখানে 4 আর
1 কত হয় 5, সো দ্যাটস 101। 3 এর ক্ষেত্রে কত 011, তাই না? মানে 2 + 1 3। 6 এর ক্ষেত্রে কত 4 + 2 6। বুঝা গেছে? তো এই যে আমি তার মানে কত ইজিলি আমরা আসলে এখানে অক্টাল থেকে বাইনারিতে রিপ্রেজেন্ট করছি 3 বিট নিয়ে নিয়ে, তাই না? ঠিক তেমন ভাবে আমরা যদি আবার হচ্ছে বাইনারি থেকে অক্টালে যেতে চাই, আমরা কি সেম প্রসেসে ফলো করতে পারবো না? Yes, তাই sir. না? 3 বিট করে নিন। হ্যাঁ 3 বিট করে নিব পুরোটাকে। এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এখান থেকে আমি 3 বিট করে নিলাম, 3 দেন আবার 3। সাপোজ এরকম হইলো যে এইখানে এসে আমার হচ্ছে এখানে শর্ট করতেছে, স্যার 0 দিয়ে দিব তাহলে। তাই না? তখন সাপোজ এরকম আসছে, হ্যাঁ, তো ওইটাকে আমি ফিল আপ করার জন্য আমাকে তখন কি করতে হবে? স্যার 0 দিয়ে দিব। 0 দিয়ে দিতে হবে, তাই না? এরকম তখন আর কি এটা কত হয়ে যাবে? এটা আসলে তখন হচ্ছে 2 হয়ে যাবে। 2 হবে। এই তো এরকম একটা ব্যাপার। দেন আর এখানে হচ্ছে কি আমি গ্রুপিং করবো কোত্থেকে? দশমিকের পার্টে, মানে ফ্র্যাকশন পার্টে দশমিকের পর থেকে। এখান থেকে এরকম সাপোজ আমার এরকম আসছে, হ্যাঁ 001111111 এটা দেওয়া আছে। তো গ্রুপ করে দেখলাম যে লাস্টের গ্রুপে আমার একটা শর্ট করতেছে, তো তখন আমি কি করতেছি একটা এক্সট্রা 110 হয়ে যাবে 6। 0 দিয়ে দেব। তখন হচ্ছে এটাকে আমি সাপোজ তখন এটা কনভার্ট করলে কত আসবে? 6 আসবে। বুঝা গেছে? খুবই ইজি। এখন আমি কি করব? সাপোজ আমার হচ্ছে গিয়ে এটা দেওয়া আছে, হ্যাঁ এই জিনিসটা দেওয়া আছে, এর মাঝে এই দাগটা ধরেন নাই, ধরলাম নাই, হ্যাঁ। তো আমি এখন এটাকে আমি যদি এখন হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তখন আমাকে কি করা লাগবে? তো 4 ডিজিট 6 থেকে 4টা করে। হ্যাঁ এখান থেকে আমি 4টা করে নিব। 4টা নিয়ে আমার কত হবে? 1 2 4 8, তাই না? তো এই 1 2 4 8 কত হয়? 8 + 4 + 1 0101 13। 13 এর আমরা হেক্সাতে কি দেখছিলাম যে আমাদের হচ্ছে 9 পর্যন্ত ডেসিমালি রিপ্রেজেন্ট করি, 10 থেকে 15 পর্যন্ত কি রিপ্রেজেন্ট করি? লেটারে এবিসিডি দিয়ে। তো 13 আসলে যদি কত হয় ডি হয়, দ্যাটস হচ্ছে কি এখানে ডি লেখা হয়েছে। আমি এই যে 4টা নিলাম গ্রুপ, এই 4টা গ্রুপকে এই 4 বিটের একটা গ্রুপকে বলা হয় হচ্ছে নিবেল, ঠিক আছে? এই যে নিবেলটা এটা হচ্ছে আমাদের ডেসিমালে রিপ্রেজেন্ট করতেছে, হেক্সাতে রিপ্রেজেন্ট করতেছে ডি, রাইট? দেন এই পরের 4টা নিব, এই পরের 4টা, হ্যাঁ এই পরের 4টা আমার রিপ্রেজেন্ট করতেছে কত? 9। দেন এটা এখন এখানে দেখেন আমার কি তিনটা বিট শর্ট না, তাই না? তাহলে এটা হচ্ছে 0 ছিল। তো তখন আমি কি করলাম? এক্সট্রা আরো 3টা 0 এখানে অ্যাড করে দিছি, তার মানে আসলে এটা কত হয়? 0 হলো। ক্লিয়ার? ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রে আমি কি করব? এই যে এখান থেকে 4টা বিট করে নিলাম, হ্যাঁ এই যে 4 বিট করে নিলাম, 4 বিট করে কত আসে? এটা 3 আসে, রাইট? দেন এই যে এই 4টা নিলাম, এটা কত হয়? এফ 15 যেহেতু। দেন এখানে হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে গিয়ে সাপোজ 0 আছে, হ্যাঁ। তো আমার তখন হচ্ছে গিয়ে কি করতে হচ্ছে? এটা কত হয়ে যাবে? 0। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের খুব ইজিলি আমরা কিন্তু দেখেন অক্টাল থেকে হচ্ছে গিয়ে বাইনারি থেকে আবার হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল, এরকম করে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো এখানে আমি একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ আমার এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে খুব ইজিলি বলা আছে যে ডেসিমাল থেকে তো ডেসিমালে খুব রিপ্রেজেন্ট করার ব্যাপার না, মানে এটা তো করার কিছু নাই, তাই না? ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমি রিপিটেডলি 2 দিয়ে ভাগ করছি ইন্টিজার পার্টকে, আর ফ্র্যাকশন পার্টকে 2 দিয়ে গুণ করছি, তাই না? দেন ডেসিমাল থেকে আমি অক্টালে কিভাবে আসবো? ডেসিমালকে আমি ফার্স্টে কি করব? বাইনারিতে কনভার্ট করব, রাইট? এভাবে কনভার্ট করার পরে দেন বা এই যে আমি বলতেছিলাম না শর্টকাট কখন ইউজ করবেন, সো ওই শর্টকাটটা ওখানে ইউজ করতে পারেন, ওই যে 1 2 4 8 16 এভাবে, মানে এরকম 2 দিয়ে গুণ ভাগ না করে ওই শর্টকাটটা ইউজ করে আমরা কি করলাম? বাইনারিতে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। দেন ওইখান থেকে কি 3 বিট করে করে নিয়ে আমি অক্টালে কনভার্ট করে ফেলতেছি। বুঝা গেছে এগুলো? Yes, sir. Yes, sir. এই যে এখানে খুব সুন্দর মতো সব এখানে বলা আছে, হ্যাঁ।
যে কোনটা থেকে কিভাবে কনভার্ট করতে হবে, এটা নিয়ে আর ইয়ে করবো না। আচ্ছা স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ 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 বলেন। স্যার এখানে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করার জন্য বাইনারিতে তো যাওয়ার প্রয়োজন হওয়ার কথা না, মানে আমরা যদি বারবার এই না না না, ডেসিমাল তো আমাদের হচ্ছে ডেসিমালে কি আমাদের 9 আমাদের কি অক্টালে হচ্ছে কি আমাদের কি 7-এর বেশি কি ডিজিট আছে? না স্যার। ডেসিমালে কিন্তু আছে, তাই না? তো আমাদের তখন ডেসিমাল থেকে আমাদের কি করতে হবে, আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। স্যার Right. ডিরেক্ট আমরা 8 দিয়ে ভাগ করে করতে পারি না? 8 দিয়ে ভাগ করে হ্যাঁ 8 দিয়ে হ্যাঁ গুণ করে হ্যাঁ, সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা হচ্ছে 8 দিয়ে ভাগ করে দেন হচ্ছে ইয়ে করতে পারেন না, ওইটা হচ্ছে কি ছিল, ওইটা ছিল হচ্ছে অক্টাল টু বাইনারি ছিল, ওইটা কিন্তু ডেসিমাল টু বাইনারি ছিল না, যেটা বলতেছেন যে যে বলছেন, মনে পড়ছে? আমরা অক্টাল থেকে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাচ্ছিলাম, রিপিটেড 2 দিয়ে ভাগ করে বা 2 দিয়ে গুণ করে। ইয়েস স্যার। তো অক্টাল থেকে হচ্ছে কি আমরা বাইনারিতে ওভাবেও যেতে পারি, 8 দিয়ে ভাগ করে করে, মানে ইন্টিজার পার্টটাকে 8 দিয়ে ভাগ করে যাব, আর যে ফ্র্যাকশন পার্টটা সেটাকে 8 দিয়ে গুণ করে যাব। বাট এই প্রসেসটার থেকে আমাদের কি ইজিয়ার কোনটা, অক্টাল থেকে বাইনারি, এটা না? যে 1 to 4 করলাম, দেন হচ্ছে কি ওখান থেকে এভাবে কনভার্ট করে ফেললাম। ইয়েস স্যার, বাট ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে আবার বাইনারি থেকে অক্টালে যাওয়া থেকে যদি ডিরেক্ট আমরা মানে ডেসিমেল থেকে অক্টালে চলে যাই, মানে এমনি বাইনারিতে থাকলে তো ওটা করাই বেটার। ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার কিভাবে যাবেন? 8 দিয়ে ভাগ করে, মানে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে ডেসিমালকে বাইনারিতে 8 দিয়ে যে ভাগ করার কথা বলতেছেন, জি ডেসিমালকে তো হচ্ছে কি 8 দিয়ে ভাগ করে না, অক্টাল যে নাম্বারটা জি স্যার। ওইটাকে হচ্ছে কি আমরা 8 দিয়ে ভাগ করি বাইনারিতে কনভার্ট করার জন্য, অক্টাল থেকে বাইনারিতে, বুঝা গেছে? মানে আমরা দুই ভাবে হচ্ছে কি আমরা কনভার্ট করতে পারি অক্টাল থেকে বাইনারি। একটা হচ্ছে গিয়ে 8 দিয়ে অক্টাল যে নাম্বার সেটাকে আমরা 8 দিয়ে কন্টিনিউয়াসলি ভাগ করে করে বাইনারিতে আট- কনভার্ট করি। স্যার 8 দিয়ে ভাগ করলে তো সেই ক্ষেত্রে মানে অক্টালকে 8 দিয়ে ভাগ মানে স্যার যদি ডেসিমেলকে আমরা 8 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে স্যার রিমাইন্ডার যেটা থাকবে সেটা তো 0 থেকে 7-এর মধ্যে থাকবে, তাহলে ওটা 8 বেস হয়ে যাচ্ছে না নাম্বারটা? না স্যার, ডেসিমালকে 8 দিয়ে ভাগ করলেই আমরা ইয়ে পাই, অক্টাল পাইতে পারি। যেমন স্যার যদি আমরা ধরি একটা, যেমন 15 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আমরা রিমাইন্ডার পাবো 7 আর আসবে 1, আর তাইলে আমরা উল্টা দিক থেকে গেলে 17, এটা আমরা অক্টাল নাম্বারটা পেয়ে গেলাম। স্যার সেম জিনিসই স্যার বেসটা চেঞ্জ করে ভাগ করতেছি, মানে ডেসিমাল থেকে বাইনারিতে যা করতেছি সেখানে 2 এর জায়গায় করতে স্যার জাস্ট 8 ইউজ করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে আর 8 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু হয়তো আমি প্রসেসটা জানি না, আমার জানা নেই, মানে এখানে আসলে অনেক ভাবে কনভার্ট করা যায়, সো আমি দেখবো, ঠিক আছে? আমি এটা গুগল করে দেখবো, সমস্যা নাই। তো বাট মোটামুটি হচ্ছে গিয়ে আমি যে শিখাইলাম এই মাত্র, তো ওভাবে করে হচ্ছে গিয়ে করতে পারেন, তো সমস্যা নেই। আর আপনারা যদি এটা কি আপনারা যেটা বলেন সেটা কি ইন্টারমিডিয়েটে এই প্রসেসটা করাইছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এতজন যখন বলছেন তার মানে আমি ভুল, তার সমস্যা নেই। তাহলে হচ্ছে ওইটাও আমরা শিখলাম, হ্যাঁ, আমি আপনাদের থেকে একটু জানলাম আর কি। আমি পরে দেখে নিব, হ্যাঁ ওকে। আমার মনে হয় আজকে আমাদের আর টাইম নাই নেক্সট টপিকে যাওয়ার। কমপ্লিমেন্টস 55 পর্যন্তই আপনাদের ক্লাস, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে কনভার্সন পর্যন্ত গেলাম, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কমপ্লিমেন্টস থেকে শুরু করব। ওকে 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 স্যার। স্যার আমাদেরকে একটু পিডিএফ কপিগুলো দিয়ে দিন স্যার ক্লাসরুমে। স্লাইডের? স্যার ইয়েস স্যার। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্লাসের রেকর্ডিং আর হচ্ছে পিডিএফ যেটা মানে এটার স্লাইড যেটা আর কি আমি শেয়ার করে দেবো, সমস্যা নেই। স্যার আমাদের কি বুক পিডিএফ গুলো শেয়ার করতে হবে? আমার কাছে একটাই হচ্ছে মরিস মেনু যেটা, সেটার হচ্ছে ইয়েটা আছে আর কি, মানে পিডিএফটা আছে। হ্যাঁ, আপনাদেরকে একটু আপনারা ওই যে লাইব্রেরি থেকে ওই ফান্ডামেন্টাল ডিজিটাল ফান্ডামেন্টালটা আছে না, ওটা একটু কালেক্ট করে নিলে ভালো হয়। ওইটা আমি আসলে পিডিএফটা পাই নাই, আমি অনেক খুঁজছি, বাট কোথাও আসলে ওভাবে পাওয়া যায় নাই। তো আপনারা একটু, আচ্ছা আর যদি এরকম প্রবলেম হয় আমি
কোন একটা চ্যাপ্টার শেষ করে আমি হচ্ছে ওইটার ছবিগুলো আসলে তুলে আমার বই থেকে তুলে দিতে পারি যদি আপনাদের কারো খুব বেশি প্রবলেম হয়, ঠিক আছে? মানে ওই ছবি তুলে পিডিএফ করে পাঠিয়ে দিই, এটা আপনারা একটু কালেক্ট করে নিন লাইব্রেরি থেকে, ঠিক আছে? বই দুটা মানে ওই বইগুলো মানে আসলে বই পড়তে ভালো লাগে। মরিস ম্যানো যে বইটা সবুজ বইটা, ওইটা যদি আপনারা আসলে হাতে না ধরেন তাহলে আসলে বুঝবেন না। হ্যাঁ, এটা খুবই ফেমাস বই, তো এটা নিয়ে পড়তে পারেন। ঠিক আছে, তা আশা করি আপনাদের স্যার বইয়ের পিডিএফটা গুগল ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি দিয়ে দিব ক্লাসরুমে, আমি সব ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দিব, চিন্তা করেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আমি আজকের মতো শেয়ার অফ করে দিচ্ছি। আশা করি আপনাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা বলেন। জি স্যার ভালো। স্যার ভালো লেগেছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ।